আমার টার্গেট হচ্ছে প্রিন্টের জন্য আমরা আমাদের পেজকে সেট আপ করবো আর কি। দেখেন নরমালি আমরা যখন প্রিন্ট দিই, প্রিন্টের ক্ষেত্রে দুইটা অপশনকে আমরা কাজে লাগাইতে পারি। দুইটা, একটা হচ্ছে সরাসরি মডেল স্পেস থেকে প্রিন্ট দেওয়া, যেটা হচ্ছে সবাই নরমালি ইউজ করে থাকে। এটা সাধারণত আমরা যে কন্ট্রোল পি দিলে যেটা আসে প্লট ফ্রম মডেল, কন্ট্রোল পি হচ্ছে কি এটা শর্টকাট, মডেল স্পেস থেকে প্রিন্ট দেওয়া। সেটা মানে তেমন বেশি প্রফেশনাল ওয়ে না প্রিন্ট দেওয়ার জন্য, ঠিক আছে। প্রিন্ট দেওয়ার জন্য প্রফেশনাল ওয়েটা হচ্ছে কি লেআউটের মাধ্যমে প্রিন্ট দেওয়া। এখানে যে দেখেন নিচে মডেলের পাশে লেআউট ট্যাব আছে, লেআউট ট্যাবের মাধ্যমে প্রিন্ট আউট হচ্ছে প্রফেশনাল ওয়ে আর কি, ঠিক আছে। যেমন এখানে আমি একটা বের করছি, এখানে প্রথম যে অপশনটা প্রিন্টের, এটাই বলছে প্লট ফ্রম মডেল স্পেস, যে প্লট মডেল। এটা আমি পরবর্তীতে দেখাবো, ঠিক আছে। কিভাবে মডেল স্পেস থেকে প্রিন্ট দিবেন সেটা নিয়ে আমি ক্লাসটা পরে নিব। আজকে আমার টার্গেট হচ্ছে কিভাবে আমরা লেআউট থেকে প্রিন্ট দিব সেই প্রিন্টের প্রসেসটা শুরু করব, ঠিক আছে। তাহলে দেখেন এই যে মডেল, এটা হচ্ছে যেখানে আমরা মডেলটা হচ্ছে কি মডেল স্পেস হচ্ছে যেখানে আমরা ড্রয়িং করে থাকি নরমালি, ঠিক আছে। তো এখান থেকে আমরা কন্ট্রোল পি দিলে প্রিন্টে সরাসরি আসে, তাই না, প্লট মডেল, যে মডেল থেকে প্রিন্ট দেওয়া। এটা নিয়ে আমি পরে কথাবার্তা বলবো, ঠিক আছে। তো এখানে যদি আমি একটা ফাইল দেখাই, যে এখানে দেখেন আমরা ড্রয়িং যেগুলো করছি, এই ড্রয়িং গুলাকে মডেল স্পেস থেকে প্রিন্ট দিতে হলে ওই ড্রয়িং গুলাকে আবার কোথায় একটা টাইটেল ব্লকের মধ্যে আমাকে সেট করতে হয়। তারপর এখান থেকে আমরা কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট করি। এটা হচ্ছে কি মডেল স্পেসে ড্রয়িং এর মধ্যে টাইটেল ব্লকটাকে সেট করছি, তারপর প্রিন্ট দেব। এটা হচ্ছে পরের প্রসেসটা, আমরা সেটা আগে শিখবো না। আমরা শিখবো কিভাবে আমরা লেআউট ট্যাবটাকে ইউজ করবো। দেখেন যদি এখানে মডেলের পর আমার এখানে লেআউট নাই, কিছু নাম লেখা আছে এই ফাইলটাতে। এখানে যদি এই যে অ্যারোটাতে আমি ক্লিক করে দেখতেছি, অনেকগুলা নাম আমি বানায় রাখছি। এক একটা ড্রয়িং এর জন্য এক একটা আমি প্রিন্টের জন্য লেআউট বানায় রাখছি, ঠিক আছে। এই যে লেআউট ইউজ করে প্রিন্ট দেওয়াটা প্রফেশনাল কি কি পারপাসে, একটা হচ্ছে আপনি ম্যাক্সিমাম জায়গা কভার করে প্রিন্ট দিতে পারবেন। 2 নাম্বার হচ্ছে আপনাকে যদি বলে কি স্কেল মেনটেন করে প্রিন্ট দেন, 1:100, 1:50, 1:200 এরকম রেশিও মেনটেন করে প্রিন্ট দেন, সেটা আপনি খুব ইজিলি দিতে পারবেন। 2 নাম্বার হচ্ছে টাইটেল ব্লকটা সেট করাটা খুব ইজি। 3 নাম্বার হচ্ছে প্রিন্ট দেওয়াটা খুব ইজি এখান থেকে, ঠিক আছে। তো এই জন্য আমি প্রথমে কিসের মাধ্যমে শিখবো, আমরা লেআউটের মাধ্যমে কিভাবে সেট করব, ঠিক আছে। তো এই প্রসেসটা আমি শুরু করতেছি আজকে। তাহলে আপনার এই যে মডেল লেআউট 1, লেআউট 2 ডিফল্ট অবস্থায় এগুলা থাকে। যদি এই ট্যাবটা যদি না থাকে, অনেক সময় এই ট্যাবটা নাই, তখন কোথায় পাবেন আপনি? যদি ভিউ ট্যাবে আসেন, এই যে আমার লেআউট ট্যাব, ভিউ, এই যে হোম, ইনসার্ট, অ্যানোটেট, ভিউ, ভিউ থেকে ফাইল লেআউট ট্যাব, এটা যদি অফ থাকে তাহলে এখানে কিন্তু এগুলা থাকবে না, ঠিক আছে। তাহলে লেআউট ট্যাব এটা ওপেন থাকলে তখন আপনি এখানে দেখাবে, ঠিক আছে। তো তাহলে মডেল স্পেস হচ্ছে ড্রয়িং করার জন্য, আর লেআউট গুলো হচ্ছে কিসের জন্য? প্রিন্ট দেওয়ার জন্য, প্রিন্ট পারপাসে, ঠিক আছে। এই জন্য লেআউটটাকে আমরা সেট করে দেখেন লেআউট 1 এবং লেআউট 2 যেখানে আসেন না কেন, এখানে ডিফল্ট অবস্থায় ওরা কিছু জিনিস সেট করে রাখছে। আমরা এটাকে ইউজ করবো না, আমরা আমাদের মতো করে ইউজ করব। কি কি সেট করা আছে এখানে খেয়াল করলে দেখবেন, একটা আছে এই যে ডট ডট দিয়ে একটা সাদা পেজ, আর একটা আছে এখানে যে আমার একটা অপশন আছে, এটা আমি সিলেক্ট করতে পারতেছি। এবং এটাতে যদি আমি ডাবল ক্লিক করে জুম করে দেখবেন, এখানে যে আমার ওই মডেল স্পেসের যে ড্রয়িং গুলো আছে সেগুলো এখানে শো করতেছে, ঠিক আছে, ডিফল্ট অবস্থায়। এটাকে তার মানে একটা লেআউটের মধ্যে কয়টা জিনিস আছে এখানে ডিফল্ট অবস্থায়? একটা হচ্ছে পেপার স্পেস, আর একটা হচ্ছে ভিউ পোর্ট বলি আমরা এটাকে। একটু খেয়াল করেন, এদিকের থেকে আদিকে খেয়াল করেন, আমি একটু। তাহলে এই যে ভিউ পোর্টটা ওরা ডিফল্ট অবস্থায় দিয়েছে। এখানে একটা ডটেড লাইন দেখা যাচ্ছে, এটা হচ্ছে পেজের মধ্যে বর্ডার, অটোমেটিক বর্ডার ওরা অ্যাড করে রাখছে। এই বর্ডারের বাইরে কিছু থাকলে প্রিন্টে আসবে না। তো আমরা এই জিনিসগুলো আমরা আমাদের পছন্দ মতো সেট করবো। একটা হচ্ছে পেজটা কি সাইজের হবে সেটা আমরা সেট করব, পেজ সাইজ না থাকলেও সমস্যা নেই, আসবে। আপনার ওখানে হয়তো কোনো কারণে চেঞ্জ হয়েছে, তা আমরা এটা শিখবো বর্ডার থাকবে না থাকবে না কি জিনিস। আরেকটা হচ্ছে কি ডিফল্ট অবস্থায় বলছি কি, এই যে এখানে আমি যে ডাবল ক্লিক করতেছি, ডাবল ক্লিক, এটাকে ভিউ পোর্ট বলে, ভিউ পোর্ট আমরা অ্যাড করবো, ঠিক আছে। এমন হইতে পারে একাধিক ভিউ পোর্ট, আমরা যখন সিডিএ শীট, ব্রাউজার শীট করবো, তখন একটা পেজে অনেকগুলা ভিউ পোর্ট অ্যাড করতে হবে, ঠিক আছে। তার মানে আমরা ধাপে ধাপে আসবো। প্রথম টার্গেট হচ্ছে আমার পেজটাকে সেট করা, ঠিক আছে। দেন এখানে তাহলে দুইটা অপশন, আমি যখন পেপার স্পেসে আসি তখন এই যে রেক্টেঙ্গেলটা সিলেক্ট করতে পারতেছি, ঠিক আছে। যদি আমি যদি ডাবল ক্লিক এটার ভিতরে করি তাহলে এটাকে আর সিলেক্ট করতে পারবো না, কেন? আমি ওইটার ভিতরে আছি, মডেল স্পেসের ভিতরে। এখন কিন্তু ভিউ পোর্ট, এটা একটা জানালার মতো, ভিউ পোর্ট দিয়ে আমরা কি দেখতে পাচ্ছি? মডেল স্পেসে যা আছে তা দেখতে পারি, ঠিক আছে। তো এই জন্য এখন আমি কি করবো, প্রথমে আপনি এখানে ডাবল ক্লিক করেন, বাইরে ডাবল ক্লিক করলে অ্যাকচুয়ালি সে পেপার স্পেস, এখানে দুইটা অপশন, একটা হচ্ছে পেপার স্পেস, পেপার স্পেসের শর্টকাট পিএস,
আর ভিউ পোর্টটাকে আমরা বলি মডেল স্পেস। মডেল স্পেসের শর্টকাট কি? এমএস। আমি যদি এমএস লিখে এন্টার করি তাহলে যে ভিউ পোর্টটা অ্যাক্টিভ হবে। দেখেন যেখানে আসছে ভিউ পোর্টে আমার ড্রয়িং গুলো, যে ড্রয়িং গুলো জুম ইন জুম আউট হচ্ছে, ঠিক আছে? তার মানে আমার ভিউ পোর্ট অ্যাক্টিভ এখন। আর আমি যদি পিএস লিখে এন্টার করি তাহলে আমার এই যে পুরো সাদা পেজটা জুম ইন জুম আউট হচ্ছে, তার মানে আমার কে অ্যাক্টিভ এখন? পেপার স্পেস অ্যাক্টিভ, ঠিক আছে? তাহলে পেপার স্পেসে থাকা, অথবা কি করতে পারে, ডাবল ক্লিক। আমি এখন পেপার স্পেস অ্যাক্টিভ, ভিউ পোর্টের মধ্যে ডাবল ক্লিক করলে ভিউ পোর্ট অ্যাক্টিভ হবে। আবার বাইরে এসে ডাবল ক্লিক করলে পেপার স্পেস অ্যাক্টিভ হবে। এটা হচ্ছে শর্টকাট ওয়ে, ডাবল ক্লিকটা, ঠিক আছে? আর শর্টকাট কিবোর্ড শর্টকাট হচ্ছে কি? পিএস আর এমএস, ঠিক আছে? আপাতত আমাদের এই ভিউ পোর্টটা ওরা যেভাবে দিচ্ছে আমরা সেভাবে সেট করব না। আমরা আমাদের পছন্দ মতো, দেখেন টাইটেল ব্লক সেট করার পরে যতটুকু জায়গার মধ্যে আমার ড্রয়িংটা প্রিন্ট করা দরকার অতটুকু জায়গাকে আমি ভিউ পোর্ট অ্যাড করব, ঠিক আছে? এটা একটা ড্রয়িং এর জন্য একটা ভিউ পোর্ট। আবার বলছি কি একটা পেজে একাধিক ভিউ পোর্ট অ্যাড করতে হইতে পারে, ঠিক আছে? তাহলে কি করতেছি, প্রথমে এই যে ভিউ পোর্ট যেটা আছে সেটাকে ডিলিট করে দেন, সিলেক্ট করে ডিলিট করে দেন, ঠিক আছে? মানে আমার পেপার স্পেসটাই শুধু আছে এখন। এখন আপনি এমএস লিখলেও কোনো লাভ নেই, কেন আমার ভিউ পোর্ট নাই, ঠিক আছে? শুধুমাত্র কি আছে? পেপার স্পেস আছে অনলি। ওকে, আচ্ছা, আমাদের দেশে যে পেপারে প্রিন্ট দেওয়া হয় সেই পেপার গুলো সাধারণত আইএসও স্ট্যান্ডার্ড মেনটেন করে আইএসও স্ট্যান্ডার্ডে আমাদের যে আমরা যে ক্লায়েন্টদেরকে দিয়ে থাকি, নরমালি ক্লায়েন্টদেরকে যেগুলো প্রিন্ট দেয় একটু বড় সাইজের পেজে দেয় না, এগুলো একটা A3 সাইজের পেজ বলে। আইএসও স্ট্যান্ডার্ডে A3 সাইজ। অনেক সময় আমরা ছোট যেগুলো আমরা ইয়ে করি এগুলো হচ্ছে A4 সাইজ। কারণ কোন সাইজের পেপারে আপনি প্রিন্ট দিবেন সেই পেপারটা আমরা সেট করব, ঠিক আছে? যখন আমরা রাজুক শীট করবো, সিডি শীট করবো, তখন A2 ভাবে ওই সাইজের পেজে যাব, ঠিক আছে? আপাতত আমার টার্গেট হচ্ছে একটা ড্রয়িং এ আমি যাতে একটা পেজে একটা ড্রয়িং প্রিন্ট দিব, সে পারপাসে আমি প্রথমে ঠিক করব, ঠিক আছে? তাহলে প্রথম টার্গেট হচ্ছে কোন পেজের সাইজে প্রিন্ট দিব। আমরা A3 সাইজেরও দিতে পারি, A4 সাইজেরও দিতে পারি, তাই না? তা আমি দুইটাই একটা তৈরি করে বক্সটা আমরা ইজিলি বানাইতে পারবো। যে সাইজের হোক আপনার প্রসেসটা ফলো করলে সবগুলা পারবেন, ঠিক আছে? তাহলে কোথায় আসতে হবে অ্যাকচুয়ালি? এখানে যখন আমরা লেআউট ট্যাবে আসছি, লেআউট ট্যাবে রাইট ক্লিক করলে যে ট্যাবটা আপনি মডিফাই করতে চান সেই ট্যাবের উপরে রাইট ক্লিক করবেন, মাউসের রাইট ক্লিক করলে আপনি এখানে একটা অপশন পাবেন, পেজ সেটআপ ম্যানেজার, ঠিক আছে? লেআউট যেটাকে আমরা এডিট করতেছি, মানে লেআউটের উপরে, লেআউট অবশ্যই অন থাকতে হবে। আপনি মডেল স্পেসে এসে মডেল স্পেসে থেকে এখানে রাইট ক্লিক করলে হবে না, ঠিক আছে? কেন? কারণ আপনি মডেল স্পেসে আসেন, পেজ সেটআপটা কার জন্য? লেআউটের জন্য। সেজন্য লেআউট ট্যাবে থাকতে হবে, ঠিক আছে? লেআউট ট্যাবে থাকলে তখন রাইট ক্লিক করলে পেজ সেটআপ ম্যানেজারটা দেখাবে। ক্লিয়ার? এটা একটা প্রসেস। আরেকটা প্রসেস, আপনি যখন লেআউট ট্যাবে থাকবেন দেখবেন এখানে লেআউটের জন্য একটা প্যানেল ওপেন হয়েছে এখানে উপরে। আপনি যখন মডেল স্পেসে থাকবেন তখন এটা থাকবে না, ঠিক আছে? যখন এই লেআউট ট্যাবে আসবেন তখন এই লেআউট নামের একটা ট্যাব এখানে ওপেন হবে, ঠিক আছে? এই যে লেআউট ট্যাবে যখন আমি ক্লিক করলাম এখানে কিছু অপশন আছে, এখানেও পেজ সেটআপ ম্যানেজারটা আপনি এখান থেকেও অ্যাক্টিভ করতে পারেন, যে পেজ সেটআপ, ঠিক আছে? যে পেজ সেটআপে ক্লিক করলেও সেম ডায়লগ বক্সটা আসবে। দুইটা প্রসেস আপনি ফলো করতে পারেন, ওখানে রাইট ক্লিক করে আসতে পারেন অথবা লেআউটের এখান থেকে পেজ সেটআপ ম্যানেজারও আসতে পারেন। ক্লিয়ার? এতটুকু আসছেন? ওকে, এখানে আমার লেআউট 1 2 আছে। আমরা চাইলে আমরা একটাকে তৈরি করব, পরে বা এগুলাকে কপি করে করব। আমি চাইলে লেআউট 2টা আমার নাও রাখতে পারি, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, যেহেতু আমি প্রত্যেকটার জন্য বানাবো না, একটাকে বানাবো পরে কপি করব আমরা, ঠিক আছে? তাহলে লেআউট যদি কোন একটা লেআউটটা যদি আপনি ডিলিট করতে চান কি করবেন, এটাকে এখানে রাইট ক্লিক করবেন, ওটার উপরে রাইট ক্লিক করে ওটা সিলেক্ট করা অবস্থায় রাইট ক্লিক করলে এই যে ডিলিট অপশনটা থাকবে, ঠিক আছে? ডিলিট করে দিলাম, ওকে দিলাম, ঠিক আছে? মানে আমরা একটাকে বানাবো, পরে কপি করতে করতে যাবো, আমার যেটা দরকার নাই সেটা ডিলিট করে দিলাম আর কি, ঠিক আছে? তো এখানে আমার লেআউট 1 আছে এখন। তাহলে এটাকে আমি পেজ সেটআপে যাচ্ছি, পেজ সেটআপ ম্যানেজারে আসলাম, এখানে এখন আমার একটাই শো করতেছে লেআউট 1। এখন এটাকে আমরা চাইলে আরেকটা নতুন ক্রিয়েট করতে পারি, আমরা নতুন করব না, আমরা যেটা একটাকে বানাবো এটাকে পরে কপি করতে থাকবো, তাই না? তাহলে কি করব, মডিফাই করব, ঠিক আছে? এটাকে আমরা মডিফাই করব। এখানে ডিফল্ট অবস্থা যদি খেয়াল করেন এখানে একটা সাইজ দেয়া আছে, তো এগুলা কি জিনিস, এগুলো আমরা আমাদের মতো সেট করলে এখানে চেঞ্জ আসবে, ঠিক আছে? তাহলে আমরা কোথায় যাব, মডিফাইতে ক্লিক করলাম। ওকে, মডিফাইতে ক্লিক করার পর দেখেন আরেকটা ডায়লগ বক্স আসছে, সেটা হচ্ছে পেজ সেটআপের, ঠিক আছে? পেজ সেটআপ কার লেআউট 1টা করতেছে, আমি এখানে ইনফরমেশনটা আছে। প্রথম যে সেটআপটা করতে হবে সেটা হচ্ছে আপনি প্রিন্টার আর প্লটার থাকলে সেই প্রিন্টার আর প্লটার এখানে সেট করে দিতে হবে, তাই না? আমরা সাধারণত আমাদের তো প্লটার হলে বড় সাইজ 30 সাইজে, আমাদের তো প্রিন্টার থাকে না, আমরা বাইরে গিয়ে কি করি, পিডিএফ করে বানিয়ে নিয়ে তারপর প্রিন্ট দিই। তাহলে আমার টার্গেট, আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে কি করে, আমরা পিডিএফই বানাই,
যদি আপনার সরাসরি প্রিন্টার প্লটার থাকে আপনার পিডিএফ তো বানাইতে হবে, সরাসরি ওই প্রিন্টারটা কি করে দিবেন, কানেক্ট থাকলে আপনার পিসিতে ওই প্রিন্টারটা সেট করে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। আর যেহেতু আমাকে পিডিএফ বানাইতে হবে, পিডিএফ বানাইতে হলে এখানে পিডিএফ এর কয়েকটা অপশন আছে দেখেন, যে অটোক্যাড পিডিএফ জেনারেল ডকুমেন্টস, অটোক্যাড পিডিএফ হাই কোয়ালিটি প্রিন্ট, অথবা এই যে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কি করি ডিডব্লিউজি পিডিএফ, এখানে আপনি যেটা ইউজ করেন কোনো ইস্যু না, ঠিক আছে। অটোক্যাড পিডিএফ হাই কোয়ালিটি প্রিন্টও দিতে পারেন, অথবা ডিডব্লিউজি হচ্ছে কার শর্টকাট, যে ক্যাট ফাইলের শর্টকাট, পিডিএফ এটা তো পিডিএফ এর শর্টকাটে বলছে, আমরা এটা দিতে পারি। তবে এখান থেকে আমরা কি জেনারেল ডকুমেন্ট দিতে পারি, হাই কোয়ালিটি প্রিন্ট, পিডিএফ আমার টার্গেট হচ্ছে পিডিএফ বানানো, ঠিক আছে। তাহলে আমরা এটাতেই দিচ্ছি, ঠিক আছে। এখানে খেয়াল রাখবেন, এখানে কিন্তু পেজ যেগুলো শো করতেছে এগুলো আপনার ওই যে ইয়ার উপর নির্ভর করবে, কিসের উপর, কোনটা সেট করতেছেন সেটার উপরে, ঠিক আছে। এখানে যেগুলো আছে এখন আমি কিসে আছি, নানে আছি, সে কারণে পেজ হয়তো কিছু কম দেখাচ্ছে। আমি যখন এখানে হাই কোয়ালিটি প্রিন্ট দিব অথবা ডিডব্লিউজি টু পিডিএফ দিব, এখানে পেজের মধ্যে কিছু স্ট্যান্ডার্ড আসবে, যেন যে আইএসও আছে, এআরসিএইচ আছে, এনএসআই আছে, এগুলো স্ট্যান্ডার্ড বিভিন্ন পেজের, বিভিন্ন দেশের যে স্ট্যান্ডার্ড গুলো ইউজ হয় সেই স্ট্যান্ডার্ডের সাইজ গুলো এখানে দেওয়া আছে। তো আমাদের দেশে যে পেপারে যেটা বলছে আমরা ম্যাক্সিমাম কিন্তু আমাদের কি আইএসও স্ট্যান্ডার্ড ফলো করে, আইএসওর মধ্যে বিভিন্ন সাইজ A1 A2 B1 B2 এরকম অনেক সাইজ আছে, তাই না। তাহলে এখান থেকে আপনাকে সেট করতে হবে কোন পেজের আপনি লেআউট প্রিন্ট দিতে যাচ্ছেন, ঠিক আছে, অথবা কোন পেজে প্রিন্ট দেওয়ার জন্য লেআউটটা বানাচ্ছেন। তাহলে আমরা বলছি কি আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে A3 তে বানানো, ঠিক আছে। তাহলে A3 তে বানানোর ক্ষেত্রে দেখেন আইএসও, আমি অবশ্যই বলছি কি আইএসও ফলো করব, এবং কাকে A3 দেন আইএসও, এখানে উপরে আইএসও ফুল ব্লিড, এই যে B1 B2 এরকম করে অনেকগুলো খুঁজতে দেখবেন এখানে আছে আইএসও ফুল ব্লিড A3, ঠিক আছে। একটা পাইলাম ফুল ব্লিড লেখা। আর একটু নিচের দিকে যদি আসি দেখবেন এখানে আবার আইএসও পাচ্ছি, আইএসও এই যে A3 একটা লেখা আছে, অনলি একটু জুম করি আমি হয়তো দেখা যাবে, ওখানে লেখা ছিল আইএসও ফুল ব্লিড, আর এখানে লেখা আছে আইএসও এক্সপান্ড A3, এরপরে লেখা আছে আইএসও A3। তাহলে আমরা একই পেজের জন্য কয়টা পাচ্ছি, 6টা পাচ্ছি, উপরে 2টা এখানে 4টা, তাই না। উপরে হচ্ছে ফুল ব্লিডের জন্য 2টা, এক্সপান্ডের জন্য 2টা, এখানে 2টা কেন দেখেন, এখানে সাইজ যদি খেয়াল করেন একটা হচ্ছে 420 297 আর একটা হচ্ছে 297 420। এটা কি, একটা হচ্ছে পেজটা এভাবে আছে ল্যান্ডস্কেপ মোডে আছে, আর একটা হচ্ছে পেজটা পোর্ট্রেট মোডে আছে, তাই না। এটা আমরা জানি। আমাদের এখন আমরা কোনটা সেট করব, ল্যান্ডস্কেপ করব নাকি পোর্ট্রেট করব, সেটা নির্ভর করবে কিসের উপর, আপনার ড্রয়িংটা কিরকম আছে, ড্রয়িংটা ল্যান্ডস্কেপে আছে নাকি ড্রয়িংটা পোর্ট্রেটে আছে। ড্রয়িংটা যেদিকে লম্বা সেই অনুযায়ী আমরা কি সেট করি সাধারণত, যাতে ম্যাক্সিমাম কভার করে আমার প্রিন্টটা আসে, ঠিক আছে। তাহলে আমি দুইটাই বানাবো আর কি, প্রথমে আমরা ল্যান্ডস্কেপ বানাই, তারপর পোর্ট্রেটটা বানাবো। এখন এখানের মধ্যে যেটা আমরা বলছি আইএসও ফুল ব্লিড আছে, আইএসও এক্সপান্ড আছে, আইএসও A3 আছে, তিনটার মধ্যে পার্থক্য কি একটু বুঝে আসি আগে। আমি প্রথমে এখানে তো বললাম, আমি একেবারে প্রথমে আইএসও A3 টা দিয়ে শুরু করি। আইএসও A3 আমি প্রথমে ল্যান্ডস্কেপ বানাচ্ছি, ল্যান্ডস্কেপ তাহলে কোনটা 420 297, তাই না। তাহলে ল্যান্ডস্কেপ হচ্ছে আইএসও, আপনাদের সেট করার দরকার নেই, এটা আমি অন্যটা সেট করব, জাস্ট এটা বুঝেন, ঠিক আছে। চেঞ্জটা কি হয়, আইএসও A3, আইএসও এক্সপান্ড, আইএসও ফুল ব্লিড, এর মধ্যে পার্থক্য কি, আমি কিন্তু লাস্টে গিয়ে বলবো ফুল ব্লিডটা সেট করবেন, সেজন্য এখন আপনাদের এগুলো সেট করার দরকার নেই আর কি, আমি জাস্ট ডিফারেন্সটা বোঝাচ্ছি একটু। আইএসও A3 তে যখন আমি আছি, কোথায় আইএসও A3 420 দিলাম, ওকে, দেন এখানে আইএসও 420 297 দেখাচ্ছে, ওকে। এখানে যদি খেয়াল করি আমি এটাতে একটু ওকে করে আসি, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। দেন আমার এখানে একটা এই যে বর্ডার দেখা যাচ্ছে, এটা হচ্ছে কি ডটেড লাইনটা হচ্ছে অটোমেটিক আসছে ওখান থেকে, ওই যে আইএসও A3 এর জন্য সে অটোমেটিক একটা ডিফল্ট একটা বর্ডার সে সেট করছে, এখানে একটু বেশি সেট করছে, এদিকে একটু কম সেট করছে, তাই না। উপরে আর নিচে সেম আছে, আর এই পাশে সেম কিন্তু কম বেশি আছে, তাই না। তাহলে এইটার ডিফারেন্সটা কেন আসছে, এটার ডিফারেন্সটা হচ্ছে এখানে আছে, দেখেন আমি যখন আইএসও A3 তে আছি তখন এই যে ঘরটাতে যদি আমি মাউস আনি, দেন এখানে লেখাটা আসছে, একটা হচ্ছে পেপার সাইজ আমরা জানি 420 297, কিন্তু প্রিন্টেবল এরিয়া কত 410 আর 263, তার মানে আপনার হরিজন্টালি হচ্ছে বর্ডার কতটুকু 420 থেকে 410 মাইনাস করলে 10, তাহলে এই পাশে 5 ওই পাশে 5, তাই না। তারপরে উপরে নিচে হচ্ছে 297 মাইনাস 263 34, তাহলে 34 হইলে উপরে 17 mm নিচে 17 mm, এই বর্ডারটা সে অটোমেটিক কি করে দিয়েছে, সেট করে দিয়েছে, ঠিক আছে। তাহলে এখানে আমি যদি একটু চেঞ্জ করে এক্সপান্ডে যাই, এখন
আইএসও এক্সপান্ড কই, এই যে উপরে আইএসও এক্সপান্ড, এতে আমি অবশ্যই এটা নিচ্ছি ল্যান্ডস্কেপটা। এখন যদি দেখি এখন কি বলছে, এখন বর্ডার কিছু চেঞ্জ হয়েছে। এখানে আগে ছিল ওটা কত, আমি মনে হয় পেপার সাইজ চেঞ্জ করছি, A4 এ চলে আসছি, আমি A4 এ চলে আসছি, তাহলে A3 তে আসতে হবে, A3 উপরেরটা, এটা হচ্ছে আইএসও A3 এক্সপান্ডে যেতে হবে, তাই না? আইএসও A3 এক্সপান্ড কই, যে A3 এক্সপান্ড। এখন ওই 410 ওখানে ছিল, এখানে 410ই আছে, তার মানে এই পাশাপাশি 5 আছে, কিন্তু চেঞ্জ হয়েছে কোনটা, ওখানে 263 ছিল, এখানে 277 হয়ে গেছে, তার মানে বর্ডারটা একটু কি হয়ে গেছে, বর্ডার কমছে, বর্ডার কমছে, তাই না? কেন? কারণ এখন বর্ডার করতেছে 297 মাইনাস 277, তার মানে 20 mm, 20 mm মানে এদিকে 10 ওইদিকে 10, আগে ছিল 17, তার মানে এই যে বর্ডারের একটু চেঞ্জ আসতেছে ওইটাতে। এখন ফুল ব্লিডে গেলে কি হয়, আমি বলছিলাম কি আমরা কোনটা সেট করব, ফুল ব্লিড। আপনারা ফুল ব্লিড সেট করেন, আমরা ফুল ব্লিড দিয়ে কাজ করব, কিন্তু ফুল ব্লিড দিলে কি হয় সেটা একটু বুঝি আর কি। এই যে আইএসও ফুল ব্লিড A3, আমি ল্যান্ডস্কেপটাই দিলাম, ঠিক আছে? ল্যান্ডস্কেপটা দেওয়ার পরে এখানে যদি খেয়াল করেন, এখন মাউস আনলে এখন কি দেখাচ্ছে, পেপার সাইজ আর প্রিন্টেবল এরিয়া সেম, তার মানে অটোমেটিক কোনো বর্ডার সে অ্যাড করবে না। এখন আমার বর্ডার লাগবে কি করব, ওই যে আমরা টাইটেল ব্লক সেট করব, তখন আমি আমার মতো করে চারপাশে সমান সমান বর্ডার দিব, ঠিক আছে? এই জন্য আমরা যেহেতু টাইটেল ব্লক সেট করব, টাইটেল ব্লক দেওয়ার সময় আমি কি করব, আমার মতো করে বর্ডার সেট করব, আমি কত দিতে চাচ্ছি, ঠিক আছে? তো সেজন্য আমি এখন পেপারটা সেট করছি কতটুকু, যতটুকু পেপার সাইজ অতটুকু প্রিন্টেবল এরিয়া, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এখানে আমি এই জন্য ফুল ব্লিডটা রাখতেছি। আপনি যেটাই করেন ফুল ব্লিড লাগা, ফুল ব্লিড যদি রাখেন যে সাইজেরই করেন, ফুল ব্লিড রাখা মানে কি অটোমেটিক কোনো বর্ডার অ্যাড করবে না। ক্লিয়ার? ওকে, তাহলে এতটুকু বুঝলাম। এবং আমি ওকে দিয়ে দেখে আসলে, এখন ওকে দিয়ে ক্লোজ দিলে দেখবেন আমার এখানে আর কোনো কি নাই, ওই যে ডটেড লাইনটা নাই, তাই না? কারণ পুরো পেজ সাইজটাই কি হয়ে গেছে, আমার প্রিন্টেবল এরিয়া হয়ে গেছে। আচ্ছা, এখন একটু খেয়াল করে আমার পেজ সাইজটা আমরা 420-297 মিলিমিটারে জানি, তাই না? তো আমরা তো কাজ করছি কিসে, ফিট ইঞ্চিতে, আমরা মিলিমিটার নিয়ে কথা বলবো। আমি আপাতত আজকে কথা বলবো শুধুমাত্র ফিট ইঞ্চি বা ইঞ্চি নিয়ে, ঠিক আছে? তাহলে আমরা এখানে এতটুকু করলাম। এখানে কি রাখবো, এখানে আমরা হোয়াট টু প্লটে লেআউটই রাখবো। কেন? আমরা লেআউট থেকে প্রিন্ট দিব। এখানে যদি ক্লিক করেন, এখানে কিছু অপশন আছে, উইন্ডোটাও আমরা ইউজ করতে পারি। আমরা উইন্ডোটা এই ক্ষেত্রে ইউজ করব না, আমরা উইন্ডোটাও যে প্লটের ক্ষেত্রে প্ল্যাটফর্ম মডেল ওখানে ইউজ করে থাকি সাধারণত। এখানে আমরা উইন্ডোটা ইউজ করতে পারি, সেটা আমি পরবর্তীতে দেখাবো। আপাতত আমরা প্রফেশনালি যেভাবে আগানো দরকার সেভাবে আগাচ্ছি। যে এখানে কি রাখবেন, হোয়াট টু প্লট লেআউট থাকবে, যেহেতু লেআউট সেট করতেছি। আমি চাইলে এখানে উইন্ডো দিতে পারতাম, উইন্ডো দিলে এটা পরের ধাপ, ঠিক আছে? তাহলে লেআউট সেট করলাম। যখন আপনি এখানে লেআউট সেট করবেন, খেয়াল করবেন এই যে দুইটা জিনিস কিন্তু আপনার ডিফল্ট অবস্থায় অফ আছে, সেন্টার দা প্লট, ফিট টু পেপার, এই দুটার আপনার কোনো কাজ নাই। যদি আমরা এখানে কোনো চেঞ্জ আনি পরবর্তীতে, তখন কি এটা চেঞ্জ আসবে আর কি। আমি একটু দেখানোর জন্য, দেখেন এখন কিন্তু চেঞ্জ আসছে। যখন উইন্ডো দিচ্ছি তখন কি সেন্টার দা প্লট, ফিট টু পেপার, এই জিনিসগুলো কাজে লাগে। কিন্তু যখন আপনি এখানে লেআউট রাখবেন, এগুলার কোনো কাজ নাই। আপনি ড্রয়িংটা যেখানে সেট করবেন সেখানে সে প্রিন্ট দিবে, ঠিক আছে? তখন আমরা আমাদের মতো করে ড্রয়িংটাকে মিডল করব না পাশে রাখবো না কোন দিকে রাখবো, এটা আমাদের মতো করে সেট করবো, ঠিক আছে? আর লেআউটে কাজ করার সময় আমরা অবশ্যই মেনটেন করবো কি লেআউট দিয়ে। এখানে উইন্ডোটা ইউজ করবো না, উইন্ডোটা লেআউটে এসে আমরা উইন্ডো ইউজ করি, কেন করি সেটা আমরা পরে দেখবো আর কি, ঠিক আছে? কিছু কিছু ক্ষেত্রে অনেকে করে সহজ করার জন্য, ঠিক আছে? আচ্ছা, লেআউটে রাখলাম। এরপরে তাহলে এই দুটা তো আমার এখানে কাজ নাই বলছি, সব কোনো ইয়া নাই, এই জিনিস আমরা চেঞ্জ করব না। এই যে প্লট অফসেট, অরিজিন সেট টু প্রিন্টেবল এরিয়া, এটা 00 তে আমরা রাখবো। তার মানে পেজের প্রথম যে শুরু সে পয়েন্টটা 00 হিসেবে থাকবে, ঠিক আছে? এটার একটা কাজ আছে আর কি। আমরা যখন টাইটেল ব্লকটা বসাবো তখন যাতে বসাইতে পারি ইজিলি, 00 থাকলে এটা সুবিধা, ঠিক আছে? আচ্ছা, এইখানে একটু ব্যাপার আছে, স্কেলের ব্যাপারটা একটু বুঝতে হবে। কেন? এখানে আমরা যে কাস্টম লেখা আছে, আমরা কাস্টমে চলে না বুঝি, এখানে 1 mm সমান এত ইউনিট লেখা আছে। এটা কেন লেখা আছে? অ্যাকচুয়ালি আমরা আমাদের যে মডেল স্পেসে কাজ করছি, ওই মডেল স্পেসটা হচ্ছে ইঞ্চি কম্প্যাটিবিলিটি করে আছে। তার মানে কি ওখানে 1 ইউনিট সমান 1 ইঞ্চি বুঝে, 100 ইউনিট সমান 100 ইঞ্চি বুঝবে। আমাদের অটোক্যাডের যে মডেল স্পেসটা, সেটা আমরা যে টেমপ্লেটে কাজ করতেছি, ওই টেমপ্লেটটা বুঝে শুধুমাত্র কি ইঞ্চি, মানে ওটা ইঞ্চির পার্সপেক্টিভে করা। ওখানে যদি আপনি 1000 ভ্যালু দেন, সে কি বুঝবে? এটা 1000 ইঞ্চি বুঝে। মিলিমিটার, সেন্টিমিটার
সে কিছু বুঝে না, আমাদের আমাদের যে মডেল ডিফল্ট মডেল স্পেস, ঠিক আছে। তো সেজন্য এই লেখাটা আসছে 1 মিলিমিটার সমান কত ইঞ্চি, এইটাই আর কি, মানে 1 ইঞ্চি সমান 25.4, তাহলে 1 কে 25.4 দিয়ে ভাগ করলে আপনি এটাই পাবেন, ঠিক আছে। তার মানে 1 মিলিমিটার সমান এত ইঞ্চি বোঝাচ্ছে। তো আপনি এখন আপাতত এটা বোঝার দরকার নাই, আপনি কি করবেন, এখানে যদি ক্লিক করেন এই যে ইঞ্চি অপশনটা আছে, ঠিক আছে, একটা আছে মিলিমিটার, একটা কি ইঞ্চি। আমি ইঞ্চি করলাম, ইঞ্চি করার সাথে সাথে এখানে কি হয়ে গেছে এখন 1:1, তার মানে আগে 1 মিলিমিটার সমান অত ইঞ্চি ছিল, তার মানে 1 ইঞ্চি 1 ইঞ্চি, এই যে স্কেল এখন কত আছে 1:1 আছে। এটা আসলে কি মিন করে, এটা মিন করে হচ্ছে যে আমি পেপারের সাইজ দিয়েছিলাম, এখানে ইঞ্চি দেওয়ার সাথে সাথে এটাও ইঞ্চিতে দেখাচ্ছে এখন, ঠিক আছে। তাহলে আমরা তখন মিলিমিটার বলছিলাম 422.97, ইঞ্চিতে কত A3 সাইজ, এটা কিন্তু লাগবে, আমরা টাইটেল ব্লক সেট করার সময় কিন্তু এই ভ্যালুগুলো লাগবে, ঠিক আছে। এই জন্য আমি বারবার ভ্যালুগুলো দেখাচ্ছি A3 তে, মানে যে পেজ সাইজ কত সেটা আপনি এখান থেকে পাবেন, অথবা আমরা বাইরেও পাবো, দেখবো। তাহলে A3 পেজ সাইজ কত ইঞ্চিতে 16.54 আর 11.69, আমরা কিন্তু 69 বলছি, এটা মনে রাখতে হবে, কারণ 7 হলে 0.01 এদিক ওদিক হচ্ছে। আমরা ড্রয়িং তো ওটা হচ্ছে ড্রয়িং করার ব্যাপার, ঠিক আছে। এখানের ব্যাপারটা হচ্ছে আমি যে পেজটা বানাচ্ছি এই পেজটা কত ইঞ্চি হবে। আপনি যদি এখানে 1:1 না রাখেন, তাহলে এখানে আমি যে 1:1 রাখতেছি, তাহলে আমার পেজের সাইজ হবে এটাই। আমি যদি এখানে 1:1 না রেখে 1:2 করে দিই, তাহলে আমার পেজটা কি হয়ে যাবে, মানে আমার তখন সে কি করবে যে এইখান ওই ইয়ার 1 ইঞ্চিকে সে তখন 2 ইঞ্চি করে বানাবে, ডাবল করে, পেজটা তখন বড় হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা এইখানে করব কি, আপাতত ইঞ্চির ব্যাপারে বলতেছি, আমি মিলিমিটারে গেলে তখন কি করব, যদি আপনি কোন একটা ড্রয়িং মিলিমিটারে করছেন, ড্রয়িং করছেন কিসে মিলিমিটার এককে, তখন আপনি যদি এখানে মিলিমিটার রাখেন, এখানে কত রাখতে হবে, এখানে তখন 1, এখানে এটা রাখলে হবে, তখন 1 করতে হবে, কেন আপনি ওখানে ড্রয়িং করছেন কি মিলিমিটার এককে। তাহলে ওখানে মিলিমিটার, আমার পেজটা যাতে মিলিমিটারের সাথে মিলিমিটারে আসে, তখন আমার পেজটা যাতে 420 মিলিমিটার আসে, ঠিক আছে। এটা আমি এই জন্য দিকে যাচ্ছি না, আপাতত ইঞ্চির ব্যাপারটা বুঝি, দেখেন এখন অটোমেটিক পেজ, এখানে পেজের ব্যাপার, পেজটা চেঞ্জ হবে, ড্রয়িং তো আমি এখানে এখন অ্যাড করি নাই, সেট করতেছি কাকে, পেজ, এই যে পেজ যেটা আসবে, আমাদের ড্রয়িং নির্ভর করবে হচ্ছে ভিউ পোর্টে, আমাদের এখানে ড্রয়িং এর সাথে কোনো কি নাই কানেকশন, আমি একটু দেখাবো আর কি, ঠিক আছে। তাহলে এখানে কি রাখতে হবে 1:1, ইঞ্চির ক্ষেত্রে, ফিট ইঞ্চিতে কাজ করলে 1:1 রাখবেন। যদি মিলিমিটার হয়, সেন্টিমিটার হয়, মিটার হয়, তখন কি করবেন সেটা নিয়ে পরে কথাবার্তা, আপাতত ওইদিকে আমি যাচ্ছি না, আপনাদের জন্য কনফিউশন ক্রিয়েট করবে, ঠিক আছে। তো এখানে 1:1, এখন যদি আমি 1:1 রাখি, দেখবেন যে স্কেল 1:1, আমরা ড্রয়িং করছি কি 1:1 করছে না, তার মানে কি, এখন আমি যদি ওকে দিই, একটু ওকে দিলাম, এখানে কিন্তু এই যে পেজ সাইজটা দেখাচ্ছে, তাই না, এখন চেঞ্জ হয়েছে, তাই না। আমি যা যা সেট করে দিয়ে আসছি তা এখানে দেখাচ্ছে। আবার ডিডব্লিউ যদি পিডিএফ সেট করছিলাম, প্লটার তো এটা দিয়েছিলাম, এরপরে প্লট সাইজ যেটা দিছি, ল্যান্ডস্কেপে দিছি, এটাও আসছে, ওকে। আপনার বের হওয়ার দরকার, আমি জাস্ট দেখাচ্ছি যে এই যে পেজটা অ্যাকচুয়ালি আমার কি আসছে কিনা, অত আসছে কিনা, তাই না। আমি এখান থেকে আমার কি সরাসরি ডাইমেনশন কি এখানে সে পিক করবে, এখানে 0 থেকে পিক করার কথা, তাই না, 0 এন্টার করলাম, ওকে। এই যে এখান থেকে এই পর্যন্ত কত ছিল 16, আমি একটু লাইন আঁকলে আমি বুঝতে পারতাম, এখান থেকে মোটামুটি কত দেখাচ্ছে 1 ফিট কত 5 ইঞ্চি, 1 ফিট 5 ইঞ্চি মানে কত, হ্যাঁ 1 ফিট মানে 17 তো নাকি 17 ইঞ্চি, আমাদের 16 পয়েন্ট ইয়া ছিল না। আমি যদি একদম কারেক্টলি আসি তখন আসবে, আমি এটা দেখবো অ্যাকচুয়ালি, আমরা এখানে আমি একটা লাইন ড্র করতে পারি 0 যে এখান থেকে আমি যদি কত 16.54 ছিল, তাই না, এখানে সামান্য এটা জুম করলে সামান্য 19-20 হবে, কেন অ্যাকচুয়ালি সে 16.54 এ নাই, সামান্য কি থাকে, ওই যে 7 দেখাচ্ছে, এটা আরো একটু বেশি থাকে, আর মিলিমিটার হলে তখন 420 সেট হইতো, ঠিক আছে। আমার এই যে এটা 0 থেকে শুরু হয় না আর কি, 0টা অন্য জায়গায় আছে, ঠিক আছে, এই কারণে। কিন্তু ওই যে সাইজ দেখেন মোটামুটি কি ওইটাই আছে, তার মানে এই যে আমার এই যে পেজটা যেটা আসছে, সেটা এখন পেজের সাইজ যত আমার পেজটা ততই ক্রিয়েট হয়েছে। এখন কেউ যদি এটাকে একটু চেঞ্জ করে দেন, যে না এখানে যদি আমরা 1:1 রাখবো, আমি জাস্ট একটু বোঝার জন্য সাপোজ এখানে করে দিলাম 2, একটু দেখি আমরা কি চেঞ্জ হয়, দেখছেন চেঞ্জ, ওই যে ডাবল হয়ে গেছে পেপার সাইজটা,
পেপার সাইজ কিন্তু পেপার অ্যাকচুয়াল পেপার সাইজ কত, এই লাইনের সমান ছিল, তাই না? এখন আমি 2 করাতে কি হয়ে গেছে, তাকে বলছে যে 1 ইঞ্চিকে তুমি 2 ইঞ্চি বানাই ফেলো, পেপারের সাইজকে কি করে দিছে সে, ডাবল করে দিছে। ঠিক আছে, এই জন্য আমাদের পেপার সাইজটা আমরা পেপার সাইজ যত তত রাখার জন্য কি রাখবো, 1:1 রাখবো আর কি। ক্লিয়ার? তো এটা হচ্ছে ওইটা, আমরা তো পেপারকে বড় করার কোনো দরকার নেই, আমরা পরবর্তীতে ড্রয়িংটাকে সেট করব, সেজন্য আমাদের পেপার, হ্যাঁ না, আমরা প্রিন্ট লেআউট তে প্রিন্ট দিবে, তাকে তো বলে দিব কতটুকু প্রিন্ট দিবে। তখন আপনার পেপার সাইজ বড় করে দিচ্ছেন, তাকে বলছেন অ্যাথিরিতে প্রিন্ট দিতে, যখন প্রিন্ট দিবে তখন সে অ্যাথিরিতে ওই যে অ্যাকচুয়ালি ড্রয়িংটা ওটার ভিতরে ঢুকাবে। এই জন্য আমি বলছি কি, পেজটাকে আপনার বড় করার দরকার নাই। এখানে একটা ইস্যু আছে যে আপনি বড় কেন করতেছি, অথবা আমি বলছিলাম যে উইন্ডো ইউজ করব, উইন্ডো ইউজ করলে তখন কি হয়, 1:1 নাও থাকতে পারে। ঠিক আছে, আপাতত ক্রিটিক্যালে যাওয়ার দরকার নাই। কি করবেন, মাথায় রাখবেন যে আপনি স্কেল মেনটেন করে প্রিন্ট দেওয়ার জন্য, বা আপনি যে পেপার সাইজ সে পেপার সাইজে রাখার জন্য এখানে কি রাখবেন, 1:1 রাখবেন। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? এতটুকু, ক্রিটিক্যালে যাচ্ছি না, আমি আরো আস্তে আস্তে মনে আরো প্রশ্ন জাগবে, তখন আমরা আস্তে আস্তে আরো শিখবো। ঠিক আছে, তো আমি ওই জন্য বলছি মিলিমিটার, সেন্টিমিটার, কিলোমিটার হলে কি করবো সেটা নিয়ে আমি আজকে কথা বলছি না। তো এখানে একটু চেঞ্জ করে দিবেন, ইঞ্চি হলে ইঞ্চি, আর মিলিমিটার হলে তো মিলিমিটার, সমস্যা নেই। মিলিমিটার হলে এখানে মিলিমিটার কাজ করলে তখন কিভাবে কাজ করবেন সেটা নিয়ে তখন কথা বলবো। ওকে, আচ্ছা, এই বুঝছেন তো নাকি? তাহলে 1:1 আমরা পারফেক্টলি স্কেল মেনটেন করে প্রিন্ট দিতে চাইলে আপনি এখানে 1:1 রাখবেন। ওটা তো আমরা আবার 1:2, হ্যাঁ, তখন আপনি তো আমাদের, আমরা ড্রয়িং করছি কততে, ড্রয়িং করছি 50 ফিট 60 ফিটের, পেপার সাইজ কত, 16 ইঞ্চি। তাহলে আমি 50 ফিট কি 50 ফিটের পেজ কি আছে, তাহলে ওটাকে স্কেল করে ছোট করতে হবে না? আমরা প্রিন্ট দিব 1:100, 1:200, 1:50, অথবা কোন স্কেল ছাড়া ফিট করে দিই। যে ফিটের ব্যাপার, ফিট টু পেপার, এগুলা কেন আসছে, ওই যে তখন আসবে ফিট টু পেপার, এই ব্যাপারগুলো আসবে। এই জন্য বললাম লেআউটের মধ্যে এগুলার কোনো কাজ নাই, কেন আমরা অটোমেটিক ওই লেআউটের মধ্যে ভিউ পোর্ট অ্যাড করবো, ভিউ পোর্টে ড্রয়িংটাকে সেট করে দিব। ঠিক আছে, তো এই জন্য আগে কিছু জেনে থাকেন সেটা ভুলে যান, আজকে একটা কি আগান, এভাবে আগাইলে আপনি প্রফেশনালি, খুব প্রফেশনাল লেভেলে প্রিন্ট দিতে পারবেন। ঠিক আছে, মনে কোনো প্রশ্ন থাকলে এগুলো মনে রাখেন আর কি আপাতত। ঠিক আছে, তাহলে এই যে 1:1 করলাম, ঠিক আছে না? এটা ইঞ্চি, আমরা বলছি কি, আমরা ইঞ্চি ফিট ইঞ্চিতে কাজ করতেছি, আর্কিটেকচারাল ইউনিটে কাজ করতেছি, অথবা ইঞ্জিনিয়ারিং ইউনিটে কাজ করতেছি, ধরে নিচ্ছি। ঠিক আছে, এর পরে কোনো চেঞ্জ আসলে সেটা আমরা পরে দেখবো, একটা সেট করি আর কি আগে। আচ্ছা, এখানে এটা তো বুঝলাম। এখানে পিডিএফ অপশনে চাইলে আপনি গিয়ে তার কোয়ালিটি একটু আপডেট করতে পারেন। ডিফল্ট অবস্থায় কিন্তু এটা এরকম থাকতে পারে, 720 বা 600 এরকম থাকতে পারে। ঠিক আছে, তো এটা অ্যাকচুয়ালি তেমন বেশি ইফেক্ট করে না। তারপরেও যদি আপনার হাই কোয়ালিটির প্রিন্টার থাকে, প্রিন্টারে এগুলো, প্রিন্টারে তো ডট ম্যাট্রিক্স আছে, তাই না? প্রিন্টার যে কতটুকু ইয়াতে সূক্ষ্মভাবে প্রিন্ট দিতে পারে সেটার উপর নির্ভর করে কিন্তু কি হয়, প্রিন্ট হয়। তা আপনার প্রিন্টার যদি ভালো কোয়ালিটির না হয়, তাহলে এগুলা বাড়ায় তেমন লাভ নাই। ঠিক আছে, আপনার প্রিন্ট আপনি যদি এখানে বাড়ায় রাখেন, কোনো কারণে আপনার প্রিন্টার যদি ভালো হয়, তাহলে আপনার প্রিন্ট কোয়ালিটি কি আসবে, ভালো আসবে আর কি। পিডিএফ এর অপশনটা ভালো আসবে, তার প্রিন্টার যদি ডট ম্যাট্রিক্স ইয়ে থাকে, তাহলে সে ভালো প্রিন্ট দিবে। ঠিক আছে, তো এই জন্য আমরা সাধারণত এগুলো ডিফল্ট অবস্থায় কিন্তু এটা চেঞ্জ করার কথা বলি না, যেটা থাকে সেটাই করে। আর আপনি এখানে বাড়াই দিলেও কোনো কি সমস্যা নাই। ঠিক আছে, তো বাড়াইতে পারেন, পিডিএফ এর কোয়ালিটি একটু চাইলে আপনি ইনক্রিজ করতে পারেন পিডিএফ অপশনে এসে। ক্লিয়ার? এটা না করলে তেমন ইস্যু হয় না। ঠিক আছে, আচ্ছা, নেক্সট অপশন যেটা আসবে সেটা হচ্ছে, আমি এখন এদিক থেকে যাই, নিচ থেকে যাই আর কি। ঠিক আছে, নিচে এখানে লেখা আছে ড্রয়িং ওরিয়েন্টেশন। আমরা এখানে সেট করছি কাকে, পেপারটাকে ল্যান্ডস্কেপে সেট করছি। এখন ওই যে বললাম, ড্রয়িংটা আমরা পেপারটা সেট করব এমন ভাবে যাতে ড্রয়িংটা যেভাবে আছে সেভাবে সেট করব। তাহলে ড্রয়িংটা যদি ল্যান্ডস্কেপে থাকে, পেজটা আমরা কি ল্যান্ডস্কেপে সেট করব, সেজন্য আমরা ল্যান্ডস্কেপে রাখবো নরমালি। ঠিক আছে, তো এমন হইতে পারে একটা প্রজেক্টে আপনার 30টা ড্রয়িং, 30টা ড্রয়িং এর মধ্যে 20টা আছে ল্যান্ডস্কেপে, আর 10টা পোর্ট্রেটে হয়ে গেছে, কোনো কারণে ওইভাবে লম্বা হয়ে গেছে। তখন কি আমরা আলাদা লেআউট ইউজ করব? আমরা চাইলে আলাদা লেআউট ইউজ করতে পারবো, অথবা আমরা ল্যান্ডস্কেপ মোডে ওই ড্রয়িংটাকে কি করে ফেলতে পারবো, ঘুরাইতে পারবো। এই টেকনিকটা পরের কথাবার্তা, কিন্তু নর্মাল কথা হচ্ছে, এখনকার বর্তমান কথা হচ্ছে, এখানে যে মোডে রাখবেন এখানে সে মোডে রাখাটাই বেটার। ঠিক আছে, এবং এখানে কোনটা রাখবেন সেটা নির্ভর করবে কিসের উপর, আপনি যে ড্রয়িং করছেন ড্রয়িংটা কিভাবে আছে, সেটা কি ল্যান্ডস্কেপে আছে নাকি পোর্ট্রেটে আছে। ঠিক আছে, বুঝতে পারছে? থাকতে পারে, তাই না? যেমন আমি এখানে যে একটা প্রিন্ট দিছি, যেটা এটা এখানে, এটা কোন দিকে লম্বা,
পোর্ট্রেটে, তাহলে আমার 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 লেআউটটা কি, আমরা পোর্ট্রেটে বানাইছি। কিন্তু আমরা কোনো একটা কাজ করলাম, একটা ড্রয়িং করলাম, সাপোজ সেটা এদিকে বড়, তখন কি করব? আমরা যেমন এই যে ড্রয়িং, এটা হয়তো এদিকে বড়, অথবা আমরা প্ল্যান আপনার এটা এইভাবে না, প্ল্যানটা করছেন এই যে এইভাবে, তাহলে এটা কোন দিকে বড়? এখন ল্যান্ডস্কেপে বড়, তাহলে আমরা ল্যান্ডস্কেপে সেট করব। আর ড্রয়িংটা করছেন এইভাবে, তাহলে এটা পোর্ট্রেটে মানে লম্বা লম্বি ভার্টিক্যালি বড়, তাহলে ভার্টিক্যাল হচ্ছে পোর্ট্রেট মোড, তাহলে পোর্ট্রেটটা সেট করব। ক্লিয়ার? ড্রয়িং ওরিয়েন্টেশন অনুযায়ী আমরা সাধারণত লেআউটের পেজটা সেট করি। আবার এমন না যে আমরা ওইটাতে সবসময় এইভাবে করবো, আমরা ল্যান্ডস্কেপে থাকা অবস্থায় পোর্ট্রেটকে কি করতে হবে, ওটাতে সেট করতে পারবো, এটার টেকনিক আছে আর কি। ওকে, আচ্ছা আমরা মডিফাইতে আসলাম এখন, তো এটা নরমালি ওইটাই রাখবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে এই জিনিসগুলোর মধ্যে এইটা একটা গুরুত্বপূর্ণ অপশন, এটা আমি জন্য দিক থেকে যাচ্ছি। প্লট অবজেক্ট লাইন ওয়েট। লাইন ওয়েট শব্দটা আমরা কোথায় পেয়েছিলাম? লেয়ারে, আমাদের প্রত্যেকটা লেয়ারের লাইন ওয়েট ছিল, অথবা আমরা প্রপার্টিসেও লাইন ওয়েটটা থাকে, তাই না? লাইন ওয়েট, এখন আমরা বিভিন্ন অবজেক্টের বিভিন্ন লাইন ওয়েট দিয়ে আসছিলাম। ওয়ালের 0.3 বলছিলাম একটু মোটা রাখতে, আদার্স গুলাকে একটু কম কম রাখতে। এখন কেউ ওখানে লাইন ওয়েট মেনটেন করে কাজ করছেন, কিন্তু এটাতে আনচেক করে দিচ্ছেন, তাহলে আপনার প্রিন্ট, আপনি ড্রয়িং এ কি লাইন ওয়েট দেয়া থাকলেও প্রিন্টে লাইন ওয়েট প্রিন্ট হবে না, সবগুলা একই সাইজে প্রিন্ট হবে, ডিফল্ট লাইন, ঠিক আছে। আচ্ছা, এগুলা 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 বোঝার জন্য আমি একটু এখানে যেহেতু আমার ড্রয়িং সেট করা নাই, আমরা এখান থেকে বুঝতে পারবো না, তাই না? এখানে তো আমার ড্রয়িং নেই, এটা বোঝার জন্য আমি মডেল স্পেসে চলে যাচ্ছি, ঠিক আছে। মডেল স্পেসে যেহেতু আমার ড্রয়িং আছে, সেম এখানকার কথা আর এখানকার কথা সেম। এখানে দেখেন, আমি এখানে যা বলবো মডেল স্পেসে গিয়েও সেম কথা থাকবে এইগুলোর ব্যাপারে, ঠিক আছে। এখানে পেজ সেটআপ লেআউটের ব্যাপারে যেটা করছি, যখন আমরা মডেল স্পেস থেকে প্রিন্ট দিব, কন্ট্রোল পি দিয়ে, তখনও সেম কথাবার্তা থাকবে, ঠিক আছে। সেজন্য আমি এখানে চলে আসি। আচ্ছা, এই যে প্লট অবজেক্ট লাইন ওয়েট, যেটা এটা আমার চেক করা, আমরা সাধারণত প্রফেশনালি কাজ করার জন্য যে প্রফেশনাল সেভাবে কাজ করে, যে লাইন ওয়েট মেনটেন করে কাজ করে, যে অবজেক্টটার প্রায়োরিটি পাওয়ার কথা তার লাইন ওয়েট আমরা একটু মোটা রাখি, অন্যকে একটু কি করে কম রাখি। তাহলে এখন কেউ যদি এরকম, আমরা কি মেনটেন করছিলাম কিনা আমাদের এখানে, আমি জাস্ট আপনাদের করতে পারেন, আপনারা বুঝলে হবে আর কি, ঠিক আছে। আমি জাস্ট বোঝার সুবিধার্থে কোন একটা ড্রয়িং থেকে এখান থেকে আমাদের, আচ্ছা লাইন ওয়েট আমি অন করি, লাইন ওয়েট কোনো কিছু চেঞ্জ হয় না, তার মানে আমরা এখানে থিকনেস বাড়াই নাই, তাই না? আমাদের ওয়ালের থিকনেস কত আছে? ডিফল্ট দেয়া আছে, ঠিক আছে। আমি ডিফল্ট কে 0.30 করলাম, ওকে। আর কি আছে এখানে? ওই ড্রয়িংটাতে স্টেয়ার আছে, স্টেয়ারের লাইন ওয়েট কত আছে? ডিফল্ট আছে, আমি একটু 0.15 করলাম, জাস্ট বোঝার সুবিধাতে আমি চেঞ্জ করতেছি আমার ওই ড্রয়িং এ যা যা আছে আর কি, ঠিক আছে। তারপরে আর কি আছে এখানে? উইন্ডো আছে, উইন্ডোর লাইন ওয়েট কত আছে? উইন্ডো ডিফল্ট আছে, তাহলে ডিফল্ট থাকলে আমি ওই ব্যাপারটা বুঝতে পারতাম না, তাই না? সাপোজ এটা একটু 0.20 দিলাম, এটা 30 আর 20 মধ্যে তেমন বেশি পার্থক্য হবে না, তারপরেও পার্থক্য বোঝা যাবে আর কি, ঠিক আছে। আচ্ছা, আমি তিনটা জিনিস ওই ড্রয়িং যেটাতে আছে, এটাতে তিনটা জিনিস আমি চেঞ্জ করছি, ওকে। ডাইমেনশনের জন্য চাইলে, আর ডাইমেনশন যেটা আছে, ডাইমেনশন কোন লেয়ারে আছে? ডট লেয়ারে আছে, আমরা তো ডাইমেনশন লেয়ারে বসাবো। তারপর আমি জাস্ট বোঝার সুবিধার্থে এটা যে লেয়ার আছে সেই লেয়ারটার লাইন ওয়েটটা একটু চেঞ্জ করে দিচ্ছি, এটাতে ডিফল্ট আছে, তাহলে এটাকে আমি কমাই দিলাম 0.09, জাস্ট একটু বোঝার জন্য। ওই দুইটা, তাহলে এখানে আমরা এই জায়গাটাকে প্রিন্ট দিব বলছি, কন্ট্রোল পি দিলাম, এখানে যে লাইন অবজেক্ট এটা আমি চেক করে রাখছি, ওকে। আচ্ছা, আমার এখানে চেঞ্জ আসছে কিনা আমি একটু দেখে নিই। এই যে লাইন ওয়েট, এই যে বোঝা যাচ্ছে, তাই না? এখন লাইন ওয়েট যে দিছি এখন বোঝা যাচ্ছে, তাই না? চেঞ্জ আসতেছে, ঠিক আছে। চেঞ্জ, এখানে চেঞ্জটা দেখা যাচ্ছে, তাই না? এটা তো আমরা জানি, এটা তো ড্রয়িং মডেল স্পেসে কিভাবে আমরা চেক করতে হয় সেটা তো আমি লাইন ওয়েট দিছি অলরেডি, ক্লিয়ার? তাহলে আমরা এখানে কন্ট্রোল পি দিয়ে আমি এটা দেখি যে অবজেক্ট লাইন ওয়েটটা আমি আনচেক করে দিলাম প্রথমে, ঠিক আছে। কি করছে? আনচেক করছি। আমরা এখানে উইন্ডো দিয়ে করবো বলছিলাম, যে এতটুকু জায়গাকে আমি প্রিন্টে দেখাচ্ছি, এগুলো নিয়ে আমি পরে আসবো। তারপর আমি জাস্ট লাইন ওয়েটটা বোঝার জন্য এখানে আসছি। এখন যদি আমি প্রিভিউ দেখি, একটু জুম করি, এখানে কি আমার লাইন ওয়েট কি ডিফারেন্স বোঝা যাচ্ছে? হ্যাঁ, সবই সেম, তাই না? কেন সেম? কারণ আমি এখানে লাইন ওয়েটটাকে আনচেক করে দিছি, ঠিক আছে। আনচেক করে দিছি। অনেকে এটা করে যে আপনি কাজ করছেন, কাজ করতে গিয়ে প্রিন্ট করার সময় দেখতেছেন আপনার লাইন ওয়েটটা হিজিবিজি হয়ে আছে, যেটা বেশি হওয়ার কথা সেটা কম হয়ে আছে, যেটা কম হওয়ার কথা সেটা বেশি হয়ে গেছে। আর অন্য একজনের ড্রয়িং পাঠাইছে, আপনি লাইন ওয়েট দিয়ে প্রিন্ট দিতে গিয়ে দেখতেছেন সব কি উল্টা পাল্টা, অনেক মোটা দেখা যাচ্ছে, অনেক চিকন দেখা যাচ্ছে। তখন আমরা কি করে অনেক সময় এই লাইন ওয়েটটাকে আনচেক করে প্রিন্ট দিয়ে দিই, তাহলে কি হবে? সব
সেম সাইজে চলে আসে। কিন্তু প্রফেশনালস হচ্ছে কি আপনি লেয়ার মেনটেন করার কথা আমি বলছিলাম কেন, এই যে আপনি ওখানে যদি মেনটেন করে আসেন লাইন ওয়েট, এখন প্রিন্টের সময় কি আপনি প্রফেশনাল, আপনার কোনটা টিক হবে, কোনটা একদম হবে, হাইলাইট হবে, সেই জিনিসগুলো আপনি প্রপারলি অ্যাডজাস্ট করতে হয়। যে প্লট অবজেক্ট লাইন ওয়েট দিলাম। এখন যদি আমি প্রিভিউ দেখি, এখন তো বোঝা যাবে না, আমি একটু জুম করলে বোঝা যাবে। দেখেন এই যে, ঠিক আছে, এই যে এটার থিকনেসের থেকে এটার থিকনেস কম, তাই না? এটা আমি বেশি জুম করছি দেখে বোঝা যাচ্ছে কি। তার এই যে ডাইমেনশনটা আমি অনেক কম দিছিলাম, ডাইমেনশনাল লাইনের থিকনেস একটু কম। তারপরে এখানে যদি জুম করেন দেখেন, এই যে এটা দিছিলাম 0.15, এটা 0.30, তাই না? দুটার মধ্যে ডিফারেন্স বোঝা যাচ্ছে, তাই না? এই যে এই জিনিসটা তখনই আপনার আসবে যদি আপনি কি দেন, ওই জিনিসটা চেক করে রাখেন। ক্লিয়ার? আর যদি বললাম যে আপনি এটা চেক করে রাখেন, আপনি এটা আনচেক করে রাখছেন, প্রিন্ট দিয়ে দেখতেছেন কি ব্যাপার, আমি তো লাইন ওয়েট দিছিলাম, প্রিন্ট হচ্ছে না, দিলে হবে না, এখানে কি করতে হবে, চেক করতে হবে, এটা চেক করা আছে কিনা দেখতে হবে। আর যদি লাইন ওয়েট নিয়ে কোনো ইস্যু হয় যে হিজিবিজি হচ্ছে, তখন এটা আনচেক করে প্রিন্ট দিয়ে দিবেন, ঠিক আছে? যদি ওইদিকে চেঞ্জ করাটা আপনার জন্য টাফ মনে হয়। বুঝতে পারছেন এটা? আচ্ছা, প্লট ট্রান্সপারেন্সি। এই ট্রান্সপারেন্সি মানে হচ্ছে ট্রান্সপারেন্ট মানে হচ্ছে স্বচ্ছ। আমরা এমন যদি কোনো অবজেক্ট থাকে, একটা অবজেক্টের নিচে আরেকটা অবজেক্ট আছে, আমরা হ্যাচ নিয়ে যখন ক্লাস নিব, হ্যাচের নিচে যদি কিছু থাকে সেটাও যদি আপনি ট্রান্সপারেন্ট করে দেখাতে চান, একটা হচ্ছে ড্রয়িং এ দেখানো ট্রান্সপারেন্ট করে, আর একটা হচ্ছে প্রিন্টে ট্রান্সপারেন্ট করে প্রিন্ট করা, ঠিক আছে? তাহলে ওখানে যদি ট্রান্সপারেন্সি দিয়ে রাখেন, আপনি যদি চান যে ট্রান্সপারেন্সি অনুযায়ী প্রিন্ট হোক, তখন এটাকে কি করতে হবে, চেক করতে হবে, ঠিক আছে? আর যদি ওখানে আপনি ড্রয়িং এ ট্রান্সপারেন্সি দিয়ে রাখছেন, আমি হ্যাচ ক্লাসে এটা দেখাবো আর কি, হ্যাচ যখন আসবে। হ্যাঁ, একটা অবজেক্টে ওভারল্যাপ মানে এটা থাকতে পারে, আমরা একটা একটা হ্যাচ করলাম, নিচে হয়তো কিছু লিখে রাখছি, হয়তো কোনো একটা অবজেক্ট আছে, মানে একটা অবজেক্টের উপর একটা অবজেক্ট থাকবে, সেটা কিন্তু কি হয় না, প্রিন্ট হয়, নিচের অবজেক্ট প্রিন্ট হয় না। কিন্তু আমরা কি করছি, হ্যাচের মধ্যে ট্রান্সপারেন্সি দিতে পারি, ঠিক আছে? তখন এই অপশনটা আসবে, যে আমি একটু দেখাই হ্যাচ। অন্যান্য ক্ষেত্রে ট্রান্সপারেন্সি কিন্তু অনেক সব ক্ষেত্রে আছে। আমরা যদি লেয়ারে আসেন দেখবেন ট্রান্সপারেন্ট এই যে একটা অপশন আছে, বুঝছেন? এখানে সবগুলা কি করা আছে, জিরো করা আছে। ট্রান্সপারেন্ট জিরো মানে কি, একটা অবজেক্টের নিচে আরেকটা অবজেক্ট দেখাই যাবে না, এটা হচ্ছে কি জিরো করে দিচ্ছে, মানে কি একটা অবজেক্ট আরেকটা অবজেক্টের নিচে থাকলে ওটা কি দেখাই যাবে না, তার মানে এখানে কোনো ট্রান্সপারেন্সি দিই নাই। আমি যদি কোনো একটা লেয়ারের ট্রান্সপারেন্সি দিয়ে রাখি, তাহলে যাতে প্রিন্টেও এরকম আসে, সে অনুযায়ী আসবে। আবার অনেক সময় আমরা হ্যাচ করি, আমি এটা এই যে এস লিখানটা করলাম, যে এখানে হ্যাচ ট্রান্সপারেন্সি জিরো করা আছে, তাই না? কোনো কিছুতে আপনি একটু দেখাইতে পারি, সাপোজ ঠিক আছে, আমরা এটাকে হ্যাচ করে দিই, হ্যাচ করতেছি আমি, সাপোজ সলিড হ্যাচ করলাম, আমার কি ভিতরে সার্কেল দেখা, রেক্টেঙ্গেল দেখা যাচ্ছে? রেক্টেঙ্গেল দেখা যাচ্ছে না, রেক্টেঙ্গেল কিন্তু আছে, তাই না? আছে। এখন আমি যদি এটাকে একটু ট্রান্সপারেন্ট করে দিই, বাড়াই দিলাম, ক্লোজ দিলাম, এখন দেখা যাচ্ছে? এখনো দেখা যাচ্ছে না। আমি আর একটু সলিডের একটু কালারটা একটু ইয়া করি, একটু হালকা করি আর কি, নাইলে বোঝা যাবে না। ঠিক আছে, এখন তো বোঝা যাচ্ছে একটা রেক্টেঙ্গেল আছে নাকি? কারণ কেন বোঝা যাচ্ছে, হ্যাচকে ট্রান্সপারেন্ট করছি। দেখেন এই যে ট্রান্সপারেন্সি যখন কমাচ্ছি বাড়াচ্ছি, যখন জিরো করে দিব, তখন কি এটা দেখা যাচ্ছে, একটা হচ্ছে দেখা যাওয়া, আর একটা হচ্ছে কি এর কালারের কারণে দেখা যাচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু ট্রান্সপারেন্ট না, আমার হ্যাচ ট্রান্সপারেন্সি কত এখন, জিরো, তার মানে নিচে এটা দেখা যাওয়ার কথা না, ঠিক আছে? আমি এই অবস্থায় রাখি, একটু দেখি, ঠিক আছে কি হয়। অ্যাকচুয়ালি এই ট্রান্সপারেন্ট এটা খুব কম লাগে, আমি ট্রান্সপারেন্সি অফ করে রাখছি। ওকে, প্রিভিউতে আসলাম, প্রিভিউ, এই যে এটা দেখা যাচ্ছে, এখনো দেখা যাচ্ছে, এটা কালারের কারণে দেখা যাচ্ছে। আমরা একটু, আমার কোনটা উপরে ছিল, আচ্ছা এখানে আরেকটা ব্যাপার আছে, আমার এই অবজেক্ট এটা কোথায় আছে, উপরে আছে, কিন্তু উপরে আছে, উপরে। এই যে ড্র অর্ডার দিয়ে আমি নিচে পাঠাই দিই, সেন্ড ব্যাক, এখন দেখা যাচ্ছে না, তাই না? আর উপরে থাকলে তো উপরেরটা প্রিন্ট হবে, সেজন্য এটা এই প্রবলেমটা ছিল। এখন যদি প্রিন্ট দিই তাহলে কি, এখন কিন্তু এখন আমি এটাকে দেখাইলাম, এখন কিন্তু সে দেখা যাবে না, তাই না? কেন, ট্রান্সপারেন্সি দিই নাই। এখন আমি এটাতে কি করলাম, এই যে হ্যাচে এসে এটাকে ট্রান্সপারেন্ট করে দিলাম, ঠিক আছে, ক্লোজ দিলাম, এখন দেখা যাচ্ছে? ট্রান্সপারেন্ট করলে তো দেখা যাওয়ার কথা। আর একটু বাড়াই, তাও দেখা যাচ্ছে না নাকি, রেক্টেঙ্গেলটা করি, আচ্ছা একটু দেখি আমরা প্রিন্টে গিয়ে, প্লট ট্রান্সপারেন্সি দিলাম, ওকে,
নরমালি কালার যদি ইয়া না হয় তাহলে সে দেখা যাওয়ার কথা আর কি, এই যে দেখা যাচ্ছে, ঠিক আছে। কারণ আমরা ট্রান্সপারেন্ট করছি, ওখানে দেখানো ট্রান্সপারেন্সি হইলে ভিতরের দিকে দেখা যায় আর কি ট্রান্সপারেন্ট। কালারের কারণে কিন্তু কি এখানে প্রবলেমটা করতেছিল। আপনি যেই কালারই দেন না কেন এখানে কোনো ইস্যু না, কালারটা ফেক না, এই যে ট্রান্সপারেন্সিটা হচ্ছে ফেক, ঠিক আছে। আমি যদি ট্রান্সপারেন্সি একটু কমাই দিই, এখানে কালারটা যদি অন্য কালারও দিই কোনো ইস্যু হবে না, যে আমি কালার চেঞ্জ করে দিলাম, এটা কোনো ইস্যু না। বিষয় হচ্ছে আমার এখানে দেখা যাচ্ছে না, ঠিক আছে, কিন্তু আমি তো কিসে দিছি, হ্যাচে কি ট্রান্সপারেন্সি দিয়ে আসছি না। একটা অবজেক্টের নিচে আরেকটা অবজেক্ট থাকলে কিন্তু দেখা যায় না, কিন্তু আমি অবজেক্টটাকে কি করে রাখছি, ট্রান্সপারেন্ট করে রাখছি। কালারের কারণে হয়তো সে দেখা যাচ্ছে না, কিন্তু আমি যদি প্রিন্ট দিই তখন সে কি এই যে ট্রান্সপারেন্সি আমি অফ করে দিলাম। এখন যদি আমি দেখি একটু আমার এটা কি দেখা যাচ্ছে কিনা, এখন কিন্তু দেখা যাচ্ছে না, তাই না? কেন ট্রান্সপারেন্সি অফ করে দিছি? কার ট্রান্সপারেন্সি অফ করছি? প্লটের। হ্যাচের ট্রান্সপারেন্সি আছে কিন্তু প্লটের ট্রান্সপারেন্সি অফ করে দিছি, আনচেক করে দিছি। এই যে এটা অফ করে দিছি। হ্যাচে তো আছে, হ্যাচে তো আমি ট্রান্সপারেন্ট দিয়ে রাখছি না, হ্যাচ ট্রান্সপারেন্ট, তাই না? হ্যাচ ট্রান্সপারেন্ট, কিন্তু কি এটা এখানে দেখা গেলেও ওখানে প্রিন্ট হবে না। কেন? একটা অবজেক্ট ট্রান্সপারেন্সিটা অফ। একটা অবজেক্টের নিচে আরেকটা থাকলে সে কি হবে না, যতই আপনি ট্রান্সপারেন্সি দিয়ে রাখেন প্রিন্ট আসবে না, যে লাইন ওয়েটের মতো। আপনি যতই লাইন ওয়েট দিয়ে রাখেন, প্লট লাইন ওয়েটটা যদি চেক করে না রাখেন তাহলে কি হবে, লাইন ওয়েটে প্রিন্ট আসবে না। বুঝতে পারছেন ট্রান্সপারেন্টের ব্যাপারটা? তো এই জন্য ওইসব ক্ষেত্রে হয়, আমাদের ক্ষেত্রে খুব কম যে আমরা এরকম ট্রান্সপারেন্টের ব্যাপারটা আসে। তারপরে কিছু কিছু ক্ষেত্রে হইতে পারে, হ্যাচের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয়। বা হ্যাচ করছি, হ্যাচের নিচে কোন একটা অবজেক্ট আছে যেটা আমি প্রিন্টে দেখাতে চাচ্ছি, ঠিক আছে। তো নর্মালি হয় না, আমরা অনেক সময় কি করে হ্যাচের মধ্যে ট্যাক্স লিখি, ট্যাক্সটা ওই অংশটা হ্যাচের বাইরে রাখি, কারণ ওইটা দিলে ট্যাক্সটা দেখা যাবে না, সে কারণে। তো এই অপশন, এটা একটা টেকনিক, আপনি পুরাটা হ্যাচ করে দিচ্ছেন কিন্তু ভিতরে একটা ট্যাক্স রাখছেন যেটা কি হবে, প্রিন্টে আসবে, তখন এই ট্রান্সপারেন্সি ব্যাপারটা ইউজ করতে হবে। ক্লিয়ার? তো আপনি এই জন্য এটা দিয়ে রাখান, আর দিয়ে রাখলে এটা চেক করে রাখলে সুবিধা। যদি কোনো কারণে কোথাও যদি ট্রান্সপারেন্সি দেয়া থাকে, সে ট্রান্সপারেন্ট অনুযায়ী প্রিন্ট হবে। ক্লিয়ার? বুঝতে পারছেন নাকি? বুঝছেন কিনা সবাই? আচ্ছা, না এই জিনিসগুলো কিন্তু ওইটাতেই আছে, ঠিক আছে। প্লট ইন ব্যাকগ্রাউন্ড এটা এখানে আছে, ওখানে নাই, এটা দিয়ে আমি এখানে পরে কথা বলবো। প্লট ইন ব্যাকগ্রাউন্ডটা কি, প্লট উইথ প্লট স্টাইল, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। দেন প্লট উইথ প্লট স্টাইলটা এখানে আমাদের কি, এখানে এটা যদি চেক করে রাখেন তেমন কোনো বেনিফিট নাই। এটা বেনিফিট দিবে যখন আপনি প্লট স্টাইল ম্যানেজ করবেন, কোন প্লট স্টাইল অ্যাসাইন করবেন উপরে, তখন এটা চেক করলে কিছু ইস্যু আসবে, ঠিক আছে। দেন আমার এখানে প্লট স্টাইলে কি করা আছে, নান। এটা কি মিন করতেছে, আমরা যখন প্রিন্ট দিব বা পিডিএফ বানাবো, তখন এই পিডিএফটাকে আমি কালার প্রিন্ট দিতে চাচ্ছি কিনা, ব্ল্যাক এন্ড হোয়াইট প্রিন্ট দিতে চাচ্ছি কিনা, বা ব্যাপার আসবে না। আপনি কালার প্রিন্ট দিলে আমরা কি রাখবো, আমি বলছি আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ব্ল্যাক এন্ড হোয়াইটে প্রিন্ট দিই, তাই না? ব্ল্যাক এন্ড হোয়াইটে প্রিন্ট দিলে তখন কি করব, এটা হচ্ছে প্লট স্টাইলের ব্যাপার, ঠিক আছে। ওখানেও সেম, এখানেও সেম। তাহলে যদি কেউ বলে যে আমরা ড্রয়িং গুলো আমরা কিসে প্রিন্ট দিব, ব্ল্যাক এন্ড হোয়াইট, তাহলে আপনি এখানে সেট করতে হবে, প্লট স্টাইল সেট করতে হবে হচ্ছে monochrome.ctb, ঠিক আছে। ব্ল্যাক এন্ড হোয়াইট আপনি কালার যায় দেন ড্রয়িং এ, লেয়ারে, প্রপার্টিসে, প্রিন্ট দিতে চাচ্ছেন কিসে, ব্ল্যাক এন্ড হোয়াইটে, পিডিএফ বানাতে চাচ্ছেন ব্ল্যাক এন্ড হোয়াইটে, তাহলে কি রাখবেন, monochrome.ctb। ক্লিয়ার? এটা কি জিনিস আমরা একটু ব্যাখ্যা আসি। নান এখানে আছে, ডিফল্ট অবস্থায় কি আছে, নান আছে। নান থাকলে কি হবে, নান থাকলে হবে আপনি লেয়ারে যে কালার দিচ্ছেন অথবা অবজেক্টের যে কালার আছে ড্রয়িং এর মধ্যে, সেই কালার অনুযায়ী সে প্রিন্ট হবে, ঠিক আছে। মানে যে কালারে দিচ্ছেন সেই কালারে আসবে। আমি একটু দেখি, দেখতে পারি, নাম দিলাম, আমার উইন্ডোতে অলরেডি সেট করা আছে, না সেট করা নাই, আমি নানে রাখলাম, প্রিভিউ রাখলাম, যে কালার আছে সেই কালারে সে কি আসতেছে। ক্লিয়ার? নান। আর যদি আমি কি করি, আমি যদি এখানে মনোক্রম করে, আমি এটা এখান থেকে বুঝাচ্ছি কারণ আমার লেআউটে কিন্তু কি নাই, ড্রয়িং নাই দেখে, ঠিক আছে, নাইলে আপনি ওখানে বুঝাতে পারবো না, এই জন্য এখানে এসে বুঝাচ্ছি। দেখেন এখন কি ব্ল্যাক এন্ড হোয়াইট, এই জায়গাটা হয়তো আপনার ইয়ে আসতে পারে, এটা কিন্তু প্রিন্ট হয়ে যে কালারটা দেখা যাচ্ছে কি, প্রিন্ট কিন্তু সে কি করে দিবে, যেহেতু ট্রান্সপারেন্সি দেওয়া আছে, কিন্তু ব্ল্যাকে আসবে আর কি, একটু স্বচ্ছ, একটা হালকা হয়ে আসবে, একদম পিওর ব্ল্যাক হবে না। এটা এই জায়গাটা ট্রান্সপারেন্সি যেহেতু দেওয়া আছে, তাই না, কিন্তু ভিতরের কালারটা কি এগুলা ব্ল্যাক হয়ে আছে। এই কালারটা সে ব্ল্যাকই করবে, কিন্তু একদম 100% ব্ল্যাক না। 100% ব্ল্যাক হলে তো ভিতরে কিছু দেখা যাবে না, যেহেতু আমি ট্রান্সপারেন্সি বলছি, তাই না, সেজন্য কালারটা সে কালার আসবে না, কিন্তু হালকা ব্ল্যাকে আসবে আর কি। ওকে, দেন সবকিছু ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে। ওকে, আর লাইন ওয়েট তো লাইন ওয়েট সে মেনটেন করবে, এটা তো আদার কেস। ক্লিয়ার?
নানে দিলে যে কালার সে কালারে আসবে, ঠিক আছে। এখন আচ্ছা, এখন এরকম হয়ে গেছে যে আপনি প্রিন্ট দিয়ে দেখতেছেন, আপনি কালার প্রিন্ট দিতে যাচ্ছেন, আপনার টার্গেট হচ্ছে কি প্রিন্ট দেওয়া, কালার প্রিন্ট দেওয়া, কিন্তু প্রিন্ট প্রিভিউ করতে গিয়ে দেখতেছেন আপনার ড্রয়িং এ এমন কিছু কালার অ্যাড হয়ে আছে যে কালারটা সাদা পেজে ভালো আসতেছে না, হইতে পারে তাই না। আমি চেঞ্জ করে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। ওকে, আমি সায়ান কালার করলাম। ওকে, আর হচ্ছে আমি আচ্ছা এই জানালা উইন্ডো লেয়ারের কালারটা একটু চেঞ্জ করে দিলাম, ইয়েলো করলাম। ওকে, বললাম যে আপনি ওয়াই কিউ আসছে কাজ করতে গিয়ে দেখতেছেন আপনার ইয়েলো আসতেছে বারবার, আবার ওখানে চেঞ্জ করা, কোথায় চেঞ্জ করতে হয়, সিস্টেম ইউজার প্রেফারেন্সে যাব, চেঞ্জ করবো, আবার অনেক ভেজাল এই জিনিসগুলা। আবার এখানে দেখলাম আমি সাপোজ ওয়ালের কালার, আমি কয়েকটা জিনিস চেঞ্জ করে দিচ্ছি আর কি। ওয়ালের কালার যেটা আছে সেটা আমি উইন্ডোর কালার অলরেডি ইয়েলো করে দিচ্ছি তাই না। তারপরে ওয়ালের কালার, এমন কিছু কালার আমি ইউজ করে রাখছে, অথবা কেউ একজন পাঠাইছে আপনাকে, আপনি তার করেন না, একজন পাঠাইছে, এমন কিছু কালার দিয়ে রাখছে যেটা হয়তো ব্ল্যাকে খুব ভালো দেখা যাচ্ছে, কিন্তু প্রিন্ট দিতে গিয়ে আপনি দেখতেছেন এই প্রবলেমটাতে পড়ছেন। প্রিন্ট করতে গিয়ে আপনি দেখতেছেন আপনার এমন কালার ইউজ করার কারণে প্রিন্টে সে মানে মনোক্রম তো না থাকবে তাই না। এই যে কালার গুলা কি ঝাপসা হয়ে আছে, আপনার প্রিন্টে ভালো প্রিন্ট আসবে না তাই না। এভাবে যেভাবে দেখাচ্ছে প্রিন্ট এইভাবে আসবে, সাদার মধ্যে ব্ল্যাক কালারটা যেভাবে দেখা যাচ্ছে ঠিক আছে। তখন আমরা এখন আমি কয় জায়গায় চেঞ্জ করতে হবে, অনেক জায়গায় আমাকে চেঞ্জ করতে হবে তাই না। এরকম করতে হইতে পারে যে কোথায় আছে, এটা কোন লেয়ার আছে, কোথায় আছে, প্রপার্টিসে চেঞ্জ করবো না এ করবো সে করবো, অনেক ঝামেলাতে আছে তাই না। তখন আপনি কি করতে পারেন, একটা সিম্পল টেকনিক আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে প্রিন্টের ক্ষেত্রে ড্রয়িং এ যা আছে থাকুক, আমি ড্রয়িং এর কোনো কিছু চেঞ্জ করবো না, শুধুমাত্র প্রিন্টে চেঞ্জ করবো। প্রিন্টে যে এখানে করবো কি, নানও করবো না, মনোক্রমও করবো না। নানে থাকা অবস্থায় দেখেন আমি নানে যখন আসি তখন এটা কি আছে, ডিজেবল আছে পাশেরটা, ঠিক আছে। আমি যখন মনোক্রমে আছি তখন সে এনাবল হয়েছে, ঠিক আছে। দেখেন এনাবল, আমি একটু মনোক্রম দিয়ে বুঝাচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে ব্যাপারটা। এখানে আমি যখন এডিটে আসতেছি, এডিটে আসার পরে একটা ডায়লগ বক্স আসছে, দেখেন এখানে যে আমার ফর্ম ভিউটাতে যদি খেয়াল করে এখানে কালার কোড, এটা হচ্ছে কালার কোড, এখানে কয়টা কালার কোড আছে, 255টা কালার কোড আছে। রেড কালারের এখানে প্রপার্টিস কালার কি দিয়ে আছে, এটা প্রিন্টের কিন্তু ব্ল্যাক, তার মানে কি যদি ড্রয়িং এ রেড কালার থাকে প্রিন্ট হবে কোন কালারে, ব্ল্যাক কালারে। যদি ড্রয়িং এ ইয়েলো থাকে প্রিন্ট হবে কোন কালারে, ব্ল্যাক কালারে। গ্রিন থাকলে কেন ব্ল্যাক, কেন, এই জন্য মনোক্রমটা ওরা ওভাবে বানায় রাখছে। আপনার ড্রয়িং এ যে 100-255 মধ্যে কোনো কালার যেটাই থাকুক সবগুলাতে খেয়াল করবেন, সবগুলাই কি করে রাখছে তারা, ব্ল্যাক করে রাখছে, সবগুলাই ব্ল্যাক করে রাখছে। যেটাই আপনি খেয়াল করবেন সবগুলা কি করে রাখছে, ব্ল্যাক, সেজন্য ব্ল্যাকে প্রিন্ট আসতেছে। এই জন্য আমরা মনোক্রমটা কি সেট করি ব্ল্যাকে, যেহেতু ওরা করে রাখছে। আমি আমার কালার কোড 255টা, আমি কি সবগুলা চেঞ্জ করতে যাবো, সেটা তো করতে পারবো না। হ্যাঁ, এখন আপনি ড্রয়িং প্রিন্ট দিতে যাচ্ছেন, কালার ব্ল্যাক এন্ড হোয়াইট না, কালারে প্রিন্ট দিতে যাচ্ছেন, কালারে প্রিন্ট দিতে গিয়ে পড়ছেন এই ঝামেলায়। কালারটা কি এমন কালার সেট করা আছে যেটা কি করতে পারতেছেন, আপনি চেঞ্জ করতে পারতেছেন না, তখন কি করবেন, তখন আপনি ওখানে চেঞ্জ না করে এই জায়গায় চেঞ্জ করলে হবে। যে একের.সিটিবি করলাম, আমি কোনটা সেট করছি, একের.সিটিবি, এটা সেট করলে হবে না, আপনাকে এডিট করতে হবে, এডিট অপশন আসতে হবে। দেন ওখানে কোন কোন কালার কোড ইউজ করছেন, আমি 4 নাম্বার কালার কোডটা ইউজ করছিলাম তাই না। যেমন ইয়েলো কালারকে আমি যেটা আগে ক্লাসে বলছি, সেজন্য এখানে নরমালি এটা থাকার কথা হচ্ছে ইউজ অবজেক্ট কালার। নানে যেটা থাকে, নানে কি থাকে, যে কালার সেই কালারে থাকে। এখন আমি রেড তো রেড প্রিন্ট হবে, সমস্যা নাই, কিন্তু আমি বলছি ইয়েলো কালারটা তুমি ব্লু কালারে প্রিন্ট হবে, এখানে চেঞ্জ করে দিবেন। ইয়েলো কালার আমার কি আসতেছে না, প্রিন্টে ভালো আসতেছে না, আপনি যে কালার চুজ করতে পারেন, যে কোনো কালার, এমন কালার চুজ করবেন যেটা কি আসে, ভালো প্রিন্ট আসে। সাপোজ আমি ইয়েলো কালারকে করে দিলাম, তুমি এই কালার প্রিন্ট হও, ঠিক আছে। যে কালার আমি বলে দিচ্ছি, দেখেন এখন তাকে বলে দিচ্ছি 2 নাম্বার কালার কোডটা প্রিন্ট হবে কত নম্বরে, 204-এ। 4 নাম্বার কালার কোডটা আমি এখানে যেহেতু আগের ক্লাস আমি আলোচনা করছিলাম, এগুলো কিন্তু থেকে যায় সিস্টেমে। আপনার যতক্ষণ পর্যন্ত আপনি একটা আনইনস্টল করেন নাই ততক্ষণ পর্যন্ত এটা কি হয়ে থাকবে, সেট হয়ে থাকবে। আপনাকে বারবার প্রত্যেকটা ড্রয়িং এ গিয়ে সেট করতে হবে তা না, ওই সিস্টেম আপনি একবার সেট করে দিবেন আজীবন, এটা কি যদি আনইনস্টল হয়ে না থাকে, ঠিক আছে, বা সিস্টেমে কোনো চেঞ্জ না এনে থাকে আর কি। আমি জাস্ট কয়েকটা দেখাই দিই আর কি। তাহলে এখানে আমি কালার বুক থেকে ট্রু কালার ইন্ডেক্স কালার থেকে চুজ করে
আমি বললাম তুমি এই কালারে প্রিন্ট হও, ব্লু কালারে দিলাম, জাস্ট র্যান্ডম কালার চুজ করতেছে, এটাকে দিলাম। আর কি কালার দিছিলাম, আমার ইয়েলো এবং আরেকটা আমি দিছিলাম এখানে, তাই না? এই যে কালার, এটা ওয়ালের একটা কালার চেঞ্জ করছিলাম, মনে আছে তো নাকি? ওকে, এই কালার, এখানে কিন্তু একটা অপশন জানতে হবে, কালার কোড ম্যাচ হইতে হবে, ঠিক আছে? কালার কোড ম্যাচ না হলে কিন্তু সে চেঞ্জ করবে না। এই ওয়ালের কালারটা, কালার কোড কত? 221, এটাই কালার কোড, পাশে লেখা আছে। আমি যদি ক্লিক করে দেখবেন এই যে 221, ঠিক আছে? ইন্ডেক্স কালার 221, মেবি 221 কালার অনেক সময় ডিফার করে, যে কালার দিলে হয় না কেন, এখানে লাইন বাই লাইন অনেকগুলো আছে, ঠিক আছে? তারপর আমি 221 ধরে নিলাম, ঠিক আছে? কালার যদি কালার কোড ম্যাচ না হয় তাহলে কিন্তু কি চেঞ্জ করবেন আর কি। ওকে, তাহলে আমি কালার কোড 221 নাম্বার কালার কোডে কালারটাতে চলে আসে 221, এই যে 21। ওকে, এটাকে বললাম তুমি প্রিন্ট হও রেড কালারে, ঠিক আছে? ওকে দিলাম, সেভ এন্ড ক্লোজ দিলাম। এখন যদি আমি একটু উইন্ডো দিই, এই জায়গা থেকে এই জায়গায় সেট করলাম, আমার এখানে দিলাম প্লট উইথ প্লট স্টাইল দিলাম। ওকে, প্রিভিউ দেখি চেঞ্জ আসছে কোনো, কোথায় কোথায় চেঞ্জ আসছে? এই যে এটা কিন্তু চেঞ্জ হয়েছে, ব্লু কালার হয়েছে, মেবি ওয়ালের কালারটা চেঞ্জ আসছে, কিন্তু ইয়েলোটা চেঞ্জ হয় নাই। কেন চেঞ্জ হয় নাই এটা আমাকে একটু বুঝতে হবে, কেন? কারণ কালার কোড হয়তো ম্যাচ হয় নাই। যে বলছিলাম কালার কোড দুইটা কেস হতে পারে, এক্ষেত্রে আমরা 50 নাম্বার, এই জন্য বললাম কালার কোড ম্যাচ না হলে আবার কি চেঞ্জ আসবে না, কালার কোড একজ্যাক্ট ম্যাচ হইতে হবে আর কি। তাহলে এখানে ছিল 50 উইন্ডোর জন্য, তাহলে এখানে উইন্ডোরটা চেঞ্জ আনতে হইলে, সরি, কন্ট্রোল পি দিলাম। এটা টেকনিক একটু জাস্ট দেখাই দিচ্ছি, এটা কিন্তু অ্যাডভান্স টেকনিক, এটা সাধারণত আমাদের দরকার পড়বে না আপনাদের। আপনি যদি লেয়ারে এমন কালার ইউজ করে থাকেন, যে আমি তো আগে বলছি লেয়ার মেনটেন করার সময় এমন ভাবে লেয়ার মেনটেন করবেন যাতে যেটা প্রিন্টে ভালো আসে, ডার্ক টাইপের কালার, একটু ইয়ে টাইপের সাদাতে যাতে ভালো প্রিন্ট আসে, এই লেয়ার মেনটেন করে আসলে এই ঝামেলা। ইনকেস যদি কেউ পাঠাই দিছে, এরকম হয় অনেক সময়, পাঠাই দিছে ওর মন মতো পাঠাইছে কালার, তখন কি করবেন? তখন এই জিনিসটা খুব ইফেক্টিভ আর কি। অত জায়গায় চেঞ্জ না করে আপনি জাস্ট একটা জায়গায় কালার, ওই কয়েকটা কালারের কোড জেনে চেঞ্জ করে দিলে কি হইতে পারে। ওকে, কত নাম্বার ছিল ওটা? 50, যে 50 নাম্বার কালার কোড, এটা সিলেক্ট করলাম, এটাকে বললাম কিসে প্রিন্ট হোক, ব্লুতে প্রিন্ট হোক, ঠিক আছে? আমি অন্য একটা চেঞ্জ, আমি আচ্ছা ম্যাজেন্টা দিলাম, জাস্ট যেটা দিবেন সেই অনুযায়ী সে হবে, এটা কোনো ইস্যু না আর কি, ঠিক আছে? ওকে, এখন প্রিভিউ দেখি, এখন চেঞ্জ আসছে, ঠিক আছে? কালার কোড দেখেন, তাহলে এটা একটা টেকনিক আর কি, যে প্রিন্টের টেকনিক। আপনার ড্রয়িং এ কোনো চেঞ্জ আনলেন না, কিন্তু প্রিন্টে কি, প্রিন্টের সময় জাস্ট কালার কোডটা আমি চেঞ্জ করে দিয়েছি, আপনার কালারটা ইজিলি চেঞ্জ। এখন এটা কি লেয়ার মেনটেন করে করবে? হ্যাঁ, না, এটা হচ্ছে কালার মেনটেন করে করবে। আপনি যদি এরকম 20টা লেয়ারের ইয়েলো কালার আছে, সে 20টাকেই কি করবে, ব্লু কালারে প্রিন্ট দিবে। আপনার 20টা লেয়ারে ওই যে উইন্ডোতে যে কালারটা ছিল, ওই 150 নাম্বার কালার কোড, ওটা ছিল 10টা লেয়ারে, ওখানে 10 বার চেঞ্জ করতে হইতো, কিন্তু এখানে কয়বার ওই কালার কোডটা চেঞ্জ করে দিয়ে সব যত লেয়ার থাকুক, অবজেক্ট থাকুক, কোনো ইস্যু না, সে শুধু কালারটা, ওই কোডের কালার কোথায় কোথায় আছে সেটা দেখবে, ঠিক আছে? এজন্য এটা একটা টেকনিক আর কি, ইন কেস কখনো যদি দরকার পরে আপনি এটা একটা ডট সিটিভি দিয়ে করতে পারেন। ক্লিয়ার? বুঝতে পারছেন নাকি? আবার কেউ গিয়ে ওই যে মনোক্রমকে কখনো চেঞ্জ করে দিবেন না, মনোক্রম যাতে মনোক্রমের মতো থাকে, এই জন্য আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট বলি। মনোক্রমে সবগুলা কি করা আছে, ব্ল্যাক করা আছে, ঠিক আছে? তো মনোক্রমকে আবার চেঞ্জ করবেন না, তাহলে আপনি ব্ল্যাক এন্ড হোয়াইট প্রিন্টে গিয়ে কি, আর কিছু কিছু ক্ষেত্রে হইতে পারে আমরা ব্লক করে রাখি, ব্লক বানাবো, ব্লক গুলা অনেক সময় কি হয়, মনোক্রম দিলে আপনি ব্ল্যাক এন্ড হোয়াইট দিচ্ছেন ঠিকই, কিন্তু পিডিএফ বানাচ্ছে কালার দেখা যাচ্ছে, ঠিক আছে? আবার আপনি যখন প্রিন্টে ব্ল্যাক এন্ড হোয়াইট প্রিন্ট, ব্ল্যাক এন্ড হোয়াইট প্রিন্ট আসবে, ঠিক আছে? কিছু জিনিসে এরকম কি করে, ওই যে লেয়ার ব্লকের ব্যাপার আছে, ঠিক আছে? এই আদারওয়াইজ সব ক্ষেত্রে কি আপনার এইভাবে আপনি চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? আর যে আপনার যদি কোন একটা ড্রয়িং আপনি খুব পারফেক্টলি লেয়ার মেনটেন করে, কালার মেনটেন করে করছেন, তাহলে কোনটা রাখবেন? কালার প্রিন্ট দিতে যাচ্ছেন, কোনটা রাখবেন? নান রাখবেন, কারণ আপনি যেভাবে কালার দিচ্ছেন সেভাবে সে প্রিন্ট আসবে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে কিনা? সান বুঝছেন? মানে এটা ব্ল্যাক এন্ড হোয়াইটে আপনি গ্রেস্কেল সিটি আছে, গ্রেস্কেল সিটিভিটা দেখতে পারি কি দেখায়। গ্রেস্কেল সিটিভিতে অ্যাকচুয়ালি কি করা আছে আমি জানি না, ইউজ অবজেক্ট কালারই আছে সবকিছু, অবজেক্ট কোনো কিছু হয়তো চেঞ্জ আনছে, ওরা থাকতে পারে ভিতরে কোনো কিছু চেঞ্জ, নরমালি আমরা ওগুলো ইয়া করি আর কি। এখানে চেঞ্জ করা তো সেম কথা, গ্রেস্কেল সিটিভি যেহেতু বানাইছে হয়তো কোনো না কোনো কারণে বানাইছে আর কি, এখানে কোনো না কোনো কারণ আছে আর কি। নরমালি আমরা এই তিনটাই ফলো করি। ব্ল্যাক এন্ড হোয়াইটের জন্য এটা, ইউজ অবজেক্ট কালার হলে নান,
আর ইনকেস কোনো কিছু চেঞ্জ করতে হলে acad.ctb, ঠিক আছে? রেগুলার ব্যাপারে হয়তো কোনো কথাবার্তা আছে, স্ক্রিনে হয়তো স্ক্রিনিং 70% এটা কি করে জানি না। এখানে হয়তো কিছু জিনিস যে স্ক্রিন 100% স্ক্রিনিং কিছু ব্যাপার আছে আর কি। তো এগুলা নরমালি স্ক্রিনিংটা 100%ই থাকে। আমরা স্ক্রিনিং যদি 70% 50% করি কি কোনো চেঞ্জ আসে? এখানে স্ক্রিনিং সবগুলো 50% করে রাখছে, কোনো চেঞ্জ আসে কিনা একটু দেখতে পারি। ওই যে কালারটা একটু কি করে রাখছে, ঝাপসা করে রাখছে, ঠিক আছে? স্ক্রিনিং এর ব্যাপার ঝাপসা করে প্রিন্ট করতেছে, এগুলো তার আমরা ঝাপসা আমরা প্রিন্ট দিব কি ভালো করে, ঝাপসা তো আর করবো না, তাই না? তাহলে জন্য এগুলোর ব্যাপারগুলো লাগবে না আর কি। ওকে, ঠিক আছে। আচ্ছা, ওকে, বুঝলাম। তাহলে আমরা এখানে আপাতত acad.ctb রাখলাম, যেটা আমি অনেকগুলো কালার বিভিন্ন জায়গায় চেঞ্জ করছি, সেজন্য acad.ctb। এখন এটা আপনি একবার এখানে সেট করে দিয়েছেন। আরেকটা জিনিস, এগুলা যখন মডেল স্পেসে কাজ করবেন, এই জিনিসটা এগুলা সেট করার পরে এটাকে চেক করে রাখবেন। লেআউটে এটা থাকবে না, ঠিক আছে না? সেভ চেঞ্জ টু লেআউট, দেখেন সেভ চেঞ্জ টু লেআউট মানে কি, আমি এখানে যা যা চেঞ্জ করছি ওই লেআউটেও কি চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য কি এটা চেক করলে। আবার আরেকটা হচ্ছে কি, আপনি এটা চেক করে রাখলে বারবার যখন আমরা মডেল স্পেস থেকে প্রিন্ট দিব, এগুলো আর বারবার সেট করতে হবে না, ঠিক আছে? মানে তার যে আমাকে একবার প্রিন্ট দিলাম, ওকে দিলাম, প্রিন্ট করে ফেললাম, এরপর আবার যদি আপনি এটাকে ক্লিক করে না রাখেন, চেক করে না রাখেন, তাহলে যখন আবার মডেল স্পেস থেকে আরেকটা ড্রয়িং প্রিন্ট দিতে যাবেন, আবার এগুলো কি করতে হবে, সেট করতে হবে। সেজন্য এটাতে চেক করে রাখবেন আর কি। ওকে, সেভ চেঞ্জ টু লেআউট দিলে আপনার মডেল স্পেসেও বারবার সেট করতে হবে না, আর এই সেটিংস গুলো কোথায় হয়ে যাবে, লেআউটে চলে যায় আর কি। ওকে, আরেকটা জিনিস অপশন, এটা আমরা এখানে এই যে এই জায়গা এটাতে যাচ্ছি না, তাহলে আমি আবার লেআউটে চলে যাচ্ছি। এখানে এসে কোথায় আসবো, লেআউট সিলেক্ট করতে হবে, তারপর পেজ সেটআপ ম্যানেজারে আসলাম, এরপরে মডিফাইতে আসলাম। এই যে এটা তো বুঝছেন নাকি? দেন আমরা ওখানে প্রিভিউ দেখতে পাচ্ছিলাম, তাই না? এখানে কিন্তু প্রিভিউ দেখার অপশন নাই, আমরা সরাসরি লেআউটে দেখাবে। সেজন্য আমরা কি করব, যে acad.ctb এর ব্যাপারটা যদি আপনি বুঝতে চান, কি করে রাখবেন, ডিসপ্লে প্লট স্টাইল এটাতে চেক মার্ক করে রাখবেন, ঠিক আছে? এটা কিন্তু মডেল স্পেসের ওখানে থাকবে না, এখানে আছে প্লট স্টাইলটা, এই অপশনটা, তাই না? কেন, ওখানে তো আমরা প্রিভিউ দেখতে পারি, এখানে প্রিভিউ দেখার অপশন আছে, কিন্তু আমি তো এখনো ড্রয়িং সেটই করি নাই, ঠিক আছে? তাহলে সে ওই যে কালার যেটা চেঞ্জ করছি, সেই চেঞ্জটাই আপনার লেআউটে দেখাবে, ঠিক আছে? এই জন্য আমি এটাকে চেক মার্ক করে রাখলাম। চেক মার্ক করে রাখছে, ওই যে কালার ইয়েলোকে বলছে ওই কালার দেখাও, এখানে ড্রয়িং এ দেখাবে, প্রিভিউ আপনাকে দেখতে হবে না। আর যদি এখানে এটা চেক মার্ক না করেন, তখন প্রিভিউ দেখালে কালার চেঞ্জটা দেখাবে, আদারওয়াইজ কি এখানে দেখাবে না, ঠিক আছে? যেজন্য আমি যেহেতু এটা বলছি যে কালার চেঞ্জ করে দেখাও আমাকে, তাহলে আমরা এটাতে চেক মার্ক করে রাখলে আমার লেআউটে দেখাবে আর কি। লেআউট কিভাবে দেখায়, আমি একটা ড্রয়িং ওপেন করছিলাম, দেখেন এখানে, এটা হচ্ছে লেআউটের প্রিভিউ। ওকে, এখানে কোনো একটা কালার আমরা যদি মডেল স্পেসে আসি, যেমন এটা ফোর্থ ফ্লোর ছিল, তাই না? ফোর্থ ফ্লোর, আচ্ছা, ওখানে কোনটা সেট করা আছে এটা তো আবার জানি না। এখানে কি ড্রয়িং সেট করা আছে, কালারটা আচ্ছা চলে গেছে, ওদিকে না যাই, এগুলা কারণ এগুলা সেট করে তারপর আমরা কি বুঝতে পারবো। আমরা পরের ধাপে আমরা কি করব, এই পেজের মধ্যে কিভাবে টাইটেল ব্লকটা সেট করব সেটা দেখবো। ওকে, তাহলে আমরা বুঝলাম। আমি কন্ট্রোল পি দিয়ে আসছি, সেজন্য এখানে আসছি, আমি পেজ সেটআপ ম্যানেজারে আসলাম, মডিফাইতে আসলাম। ওকে, আর এখানে কোয়ালিটিটা আপনি ম্যাক্সিমাম করে দিতে পারেন, ঠিক আছে? যে প্লট ট্রান্সপারেন্সি, লাইন ওয়েট এগুলো চেক করতে বলছি, প্লট উইথ প্লট স্টাইল এটাও চেক করতে বলছি, এগুলো আপনার তেমন ইস্যু না, ঠিক আছে? প্লট পেপার স্পেস লাস্ট, হাইড পেপার স্পেস অবজেক্ট, মানে যদি আপনার ড্রয়িং এর বাইরে কোন পেপার স্পেসে কিছু থাকে যাতে সে হাইড হয়ে যায় আর কি, শো না করার জন্য, আমাদের সেটা দরকার নেই, ঠিক আছে? আমরা লেআউটে যতটুকু জায়গা সেট করে দেবো সে ততটুকু প্রিন্ট আসবে। অনেক সময় আমাদের পেপার স্পেসে আমরা যতটুকু প্রিন্ট করতে হচ্ছে তার বাইরে কিছু ড্রয়িং থাকতে পারে, আমরা অনেক সময় এনে রাখি, কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি একটা পেজের মধ্যে যা প্রিন্ট দিবেন সেটাই আমি সেট রাখবো, তাহলে আমার বাইরে কি আছে না আছে এটা নিয়ে চিন্তা করার দরকার পড়বে নাকি। ক্লিয়ার? কারো কোনো আছে কিনা দেখেন, একটু দেখে আমাকে বলেন, তাহলে না থাকলে আমি শেষ করি। পেজের মধ্যে টাইটেল ব্লকটা সেট করব, টাইটেল ব্লক সেট করার পরের ধাপে হচ্ছে কি করব, ভিউ পোর্ট অ্যাড করব, যেখান দিয়ে আমি ড্রয়িং গুলাকে সেট করতে পারবো। এরপরে ড্রয়িং গুলাকে স্কেল মেনটেন করে কিভাবে সেট করব সেটাতে আসবো। ওকে, এরপরে লাস্টে হচ্ছে ব্যাচ প্লট একটা অপশন আছে, বুঝছেন কিনা এতটুক? আচ্ছা, বুঝলে এখন আমরা ওকে করলাম। তাহলে আমার এই যে পেজটা এখন সেট হয়েছে এই সাইজের পেজে, মানে 3 সাইজের পেজে ল্যান্ডস্কেপে। ওকে, তাহলে আমরা পোর্ট্রেট কিভাবে বানাবো, এত অনেক কিছু সেট করছেন, আমি এত কিছু যেহেতু সেট করে ফেলছি, আমার সব সেট না করে জাস্ট কি করবেন, এটাকে একটা কপি করে নিব। দেখেন এই যে লেআউট 1 যেটা আছে এটার উপর রাইট ক্লিক করলাম, যে
যেটা আমি সেট করছি অলরেডি। রাইট ক্লিক করে মুভ অর কপি নামের একটা অপশন আসবে, এই যে মুভ অর কপি, ঠিক আছে? মুভ অর কপি করলাম, কপি করে লেআউট ওয়ানটাকে সিলেক্ট থাকা অবস্থায় ক্রিয়েট এ কপি এটাতে চেক করবেন, ঠিক আছে? মুভ টু এন্ড দিলে পিছনে যাবে আর কি। মুভ টু এন্ড দেওয়া মানে হচ্ছে এই যে লেআউট ওয়ান যেটা সে একে থাকবে, পরে যেটা কপি হচ্ছে সেটা 2 নম্বরে আসবে আর কি। আর যদি না দিতাম তাহলে এটা পিছনে চলে আগে থাকতো আর কি। যেভাবে হোক এটা কোনো ইস্যু না, আগে পরে কোনো ফ্যাক্ট না, তাই না? তো এই জন্য মুভ টু এন্ডটা ব্যাপারটা আছে। মুভ টু এন্ড দিলে যে লেআউট ওয়ান আছে এখন যেটা বানাচ্ছি সেটা লেআউট ওয়ান এরই কপি বানাচ্ছি, তাই না? যে ক্রিয়েট এ কপি এটাতে যদি চেকমার্ক না করেন তাহলে কপি হবে না, কিন্তু এখানে চেকমার্ক না করলে কি হবে না, ক্রিয়েট কপি ক্রিয়েট করবে না আর কি। ওকে দিলাম, এই যে আমার লেআউট ওয়ানটা 1 নাম্বার আছে, লেআউট ওয়ান এর কপিটা 2 নাম্বার, মানে 2 দিছে কেন, 2 এটার কপি শুট হয়েছে। ওকে, আচ্ছা আমি প্রথমটাতে তাহলে নাম লিখে দিব এখানে, পরবর্তীতে আমি প্রজেক্টের ড্রয়িং অনুযায়ী নাম লিখবো। আপাতত আমি এটা কিসের জন্য বানাইছি এটা নাম দিতে পারি, এখানে রাইট ক্লিক করে লেআউটের উপর রাইট ক্লিক করে রিনেম করে দিতে পারি। এটা হচ্ছে কোন সাইজের পেজ, এতিরে ফুল ব্লিড, আমরা ফুল ব্লিডও লিখতে পারি, না লিখলেও সমস্যা নাই, আমি এতিরে ল্যান্ডস্কেপ, তাই না? পরবর্তীতে যাতে আমি বুঝতে পারি এটা কিসের জন্য বানাইছিলাম, তাই না? আমার তো আর এখানে বারবার ঢুকে চেক করবো না যে এটা কিসে বানাইছি, আমি এখান থেকে এটা আমরা বানাচ্ছি এখনো, যখন বানাই রেডি করে ফেলবো তখন এই একই জিনিস প্রত্যেকটা প্রজেক্ট ইউজ করবো, ঠিক আছে? একটা সেট করবো আর কি। ওকে, আচ্ছা 2 নাম্বারটা আমি বলছিলাম পোর্ট্রেটে বানাবো, তাহলে পোর্ট্রেটে বানানোর জন্য কি করতে হবে, আগে রিনেম করে দিই, আমি একটু রিনেম করলাম যে এতিরে পোর্ট্রেট, হ্যাঁ ডাবল ক্লিক করলে নাম চেঞ্জ করতে দিবে, এটা তো অবশ্যই, ওটার উপর ডাবল ক্লিক করলে নাম চেঞ্জ করার অপশন দিবে, ঠিক আছে? আচ্ছা এই পোর্ট্রেট, এখন এতিরে পোর্ট্রেট নাম চেঞ্জ করছি, নাম চেঞ্জ করলে কি এটা পোর্ট্রেটে হয়ে গেছে? পোর্ট্রেটে হয় না, পোর্ট্রেটে করতে হলে কি করতে হবে, পেজ সেটআপ ম্যানেজারে যেতে হবে, পেজ সেটআপ ম্যানেজারে যাব, আর কিছু চেঞ্জ করব না, শুধুমাত্র দুইটা জায়গায় চেঞ্জ করব। কোথায় কোথায় দেন কাকে এডিট করব, আমার ল্যান্ডস্কেপ তো অলরেডি ক্রিয়েট করা আছে, আমার ল্যান্ডস্কেপকে আমি কপি করে পোর্ট্রেট বানাইছি, আমি পোর্ট্রেটটাকে মডিফাই করতে হবে, তাই না? যেটা এই যে পোর্ট্রেটটাকে আমি সিলেক্ট করে মডিফাই দিলাম, মডিফাই এসে কোথায় চেঞ্জ করব, অন্য সবকিছু দেখার দরকার পড়বে না, শুধুমাত্র এই জায়গাটাতে চেঞ্জ করব, পেপার সাইজে, তাই না? ফুল ব্লেড এতিরে ল্যান্ডস্কেপ আছে, এটাকে পোর্ট্রেটটা করে দিব, আইসো ফুল ব্লেড এতিরে 297/420, তাই না? 297/420 মানে পোর্ট্রেটে যে লম্বা হয়ে গেছে। ওকে, এখন আপনি এখানে এটা থাকলে আর কোনো ইস্যু না, আমরা তো জানি 1 মিলিমিটার সমান এত ইঞ্চি, মানে 1:1 আছে, ঠিক আছে? আর আপনি যদি বলেন যে না কনফিউশন থাকে চেক করতে পারেন, যেখানে ইঞ্চি করে দেখতে পারেন, ঠিক আছে না? নরমালি এটাও যেহেতু মিলিমিটারের সাথে যে আইএসও স্ট্যান্ডার্ডটা মিলিমিটারের সাথে কম্প্যাটিবিলিটি করা, সেখানে এটা অটোমেটিক আসে আর কি, আর ইঞ্চি করলে দেখবেন এখানে ইঞ্চি দেখাচ্ছে। ক্লিয়ার? আর কোনো কিছু আমার চেঞ্জ করতে হবে না, হবে ড্রয়িং ওরিয়েন্টেশন, যেহেতু আমার পেপার স্পেস ওরিয়েন্টেশন আমরা এটা করছি, আমরা এটাকেও পোর্ট্রেটে রাখার কথা বলছিলাম, তাই না? সেম রাখবো, কারণ আমি প্রথমেই ডিসিশন নিয়ে নিব আমার ড্রয়িংটা কোন ওরিয়েন্টেশন আছে, সেই অনুযায়ী আমরা প্রিন্টের ব্যাপারটা লেআউটটা ইউজ করতে থাকবো। ক্লিয়ার? তাহলে একটু সুবিধা হয় আর কি। আমার এখানে ল্যান্ডস্কেপ থাকলে তেমন বেশি ইস্যু না, কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইজি হয় কি, যে প্রজেক্টটাতে দেখবেন যে আপনার ল্যান্ডস্কেপের ড্রয়িং প্ল্যানটা ল্যান্ডস্কেপে, ম্যাক্সিমাম ড্রয়িং এ দেখবেন আপনার ল্যান্ডস্কেপ মোডে আছে, কলাম লেআউট, বিম লেআউট সবগুলো আমরা কি ল্যান্ডস্কেপে থাকে, ফুটিং লেআউট বলেন সবকিছু কি। আবার ড্রয়িং অনেকগুলো ল্যান্ডস্কেপ আছে, একটা ড্রয়িং পোর্ট্রেট আছে, এখন এটার জন্য কি আমি আবার লেআউট বানাবো, না বানাই আমরা কি করতে পারি, মানে এরকম লেআউটও ইউজ করতে পারি পোর্ট্রেটেরটা, অথবা ল্যান্ডস্কেপটাকে আমরা পোর্ট্রেট ইউজ করতে পারবো, সেটাও টেকনিক শিখবো আর কি পরে, ঠিক আছে? আমি তারপরও দুইটাই বানানো শিখাচ্ছি, যে আপনি একটা ফাইলের মধ্যে দুইটাই আমার থাকলে তো আর কোনো ইস্যু না, ল্যান্ডস্কেপটা ল্যান্ডস্কেপে প্রিন্ট দিব, পোর্ট্রেটটা পোর্ট্রেটের ওখানে প্রিন্ট দিব, তাহলে তো ইজি। আবার ল্যান্ডস্কেপে থাকা অবস্থায় আমরা ড্রয়িংটাকে পোর্ট্রেটেরটাকে আমরা চেঞ্জ করতে পারবো, সেটা আমি দেখাই দিব, যাতে মানে দুটা না থাকলে অসুবিধা হইতো না আর কি। তারপর আমি বলছি কি, পোর্ট্রেট যদি ড্রয়িং ওরিয়েন্টেশন পোর্ট্রেট মোডে থাকে তাহলে আপনি এখানে পোর্ট্রেট রাখবেন, ঠিক আছে? তাহলে আমার ড্রয়িং ওরিয়েন্টেশন পোর্ট্রেট, এখানে পোর্ট্রেট মোড রাখছি। ওকে, আর কোনো কিছু আমার আপাতত আমার চেঞ্জই করতে হবে না, কারণ আমি এখানে অলরেডি চেঞ্জ করে ফেলছি। ওকে, ওকে দিলাম, ক্লোজ দিলাম। এখন যদি A3 সাইজ A4 এর সাইজ বানাইতে হয় কি করবেন, জাস্ট এই যে যেটা বানাইছেন এটাকে সেম আর কি, এটাকে কপি করলাম, মুভ অর কপি, আমরা ল্যান্ডস্কেপকে ক্রিয়েট কপি দিলাম, ওকে দিলাম। এই যে A3 ল্যান্ডস্কেপ যেটা 2 আসছে এটাকে আমি রিনেম করে দিচ্ছি, রিনেম করে এটাকে A4 লিখলাম,
এটা A4 ল্যান্ডস্কেপই থাকবে। আর চেঞ্জ করতে হবে কোথায়, ওখানে গিয়ে চেঞ্জ করতে হবে, তাই না, সাইজ, যেটা আমরা অলরেডি করছি আর কি। রাইট ক্লিক করে পেজ সেটআপ ম্যানেজার, সরি ওটাকে সিলেক্টেড রাখতে হবে। পেজ সেটআপ ম্যানেজার এসে এই যে A4 ল্যান্ডস্কেপ এটাকে মডিফাইতে এসে এখানে আমার A3 আছে, এটাকে A4 ল্যান্ডস্কেপ করব, ফুল ব্লিড ল্যান্ডস্কেপটা করলাম, এখানে আমার ল্যান্ডস্কেপই আছে, তাই না, যেহেতু ল্যান্ডস্কেপটাকে কপি করছি, ওকে দিলাম, ক্লোজ করলাম। আর পোর্ট্রেট বানাতে চাইলে ওই A4 এর এই A3 এর যে পোর্ট্রেট ছিল এটাকে আমি কপি করতে পারি, মুভার কপি A3, অবশ্যই এখানে সিলেক্ট আছে কিনা দেখতে হবে। A3 পোর্ট্রেটকে আমি কপি করব বলছিলাম, তাই না, A3 পোর্ট্রেটটাকে সিলেক্ট করলাম, ক্রিয়েটে কপি দিলাম, ওকে দিলাম, এই যে A3 পোর্ট্রেট 2 আসছে, এটাকে আমি রিনেম করে 4 দিলাম, ঠিক আছে, A4। আর এখানে এখান থেকে জাস্ট একটু প্রসেসটা দেখাচ্ছি আর কি, কেন পরবর্তীতে আমি A4 এবং A3 তে কিভাবে টাইটেল ব্লকটা সেট করবেন সেটা দেখবো, একটা পারলে সব পারার কথা নরমালি, তারপরেও যাতে ইয়া না থাকে আর কি। সিলেক্ট করে রাইট ক্লিক করে পেজ সেটআপ ম্যানেজার, A4 পোর্ট্রেট মডিফাইতে এসে এটাকে A4 পোর্ট্রেট করে দিব, ফুল ব্লিড A4 পোর্ট্রেট, এটা তো পোর্ট্রেট আছে যেহেতু পোর্ট্রেটকে কপি করছি, ক্লোজ, ঠিক আছে। এটা হলো আমাদের পেজ সেটআপ করার অপশন লেআউটের। এবং আমি মডেল স্পেসেরও কিন্তু ওই জিনিসগুলো আলোচনা করবো না, মডেল স্পেসে কিভাবে আমরা ড্রয়িংটাকে সেট করবো সেটা দেখবো আর কি, কিন্তু ওখানে কন্ট্রোল পি দিলে যা আসবে সেমই আসবে, কিছু জিনিস আমার চেঞ্জ আসবে, শুধুমাত্র যে উইন্ডো নিয়ে আমি কিছু কথা বলবো, ফিট টু পেপার স্কেল, সেন্টার টু স্কেল, প্লট, এগুলা নিয়ে আমি পরে, কিন্তু এইগুলো সব সেমই থাকতেছে। ওকে, পারবেন তো নাকি? ঠিক আছে, মানে এটা আমাদের সিরিয়া বা এটা রাজুকের আর কি, ওখানে কিন্তু আন্তর্জাতিক সিরিজের A0 হতে A4 সাইজের নকশার পরিমাপ করিতে হবে, যাহা নিম্নরূপ। ওই যে আমাদের সাইজগুলো কিন্তু A0 থেকে A4 এর মধ্যে একটা ইন্ডিকেশন করা দেওয়া আছে, তাই না। এবং ওখানের মধ্যে আমরা সাধারণত এই যে সাইজটা A2 সাইজটাতে মানে বড়র দিকে যেতে হবে আর কি, তখন A2 A1 এগুলো নিয়ে আমি পরে কথা বলবো, ঠিক আছে। জাস্ট আমরা এখানে A4 A3 এগুলো হচ্ছে আমরা নর্মাল ক্লায়েন্টকে প্রিন্ট দেওয়ার জন্য A4 অথবা A3 তে দিই, ঠিক আছে। এরপর আর একটু বড় সাইজ যখন হবে ব্যাপারটা কি, A4 A3 হচ্ছে A4 এর ডাবল, তাই না। দেখেন